Namaskaram to all of you. কেমন আছেন সকলে? আচ্ছা, আশা করি ভালো আছেন। অনেকদিন পর লাইভ আলোচনায় এলাম আপনাদের অনেকেরই অনুরোধে। আজকে গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ জীবন নামক একটি বই, যেটা লিখেছেন সুমঙ্গল বড়ুয়া, বইটি আমি দেখিয়ে নিচ্ছি। এই গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ জীবন সুমঙ্গল বড়ুয়া লিখেছেন, মহাবোধি থেকে প্রকাশিত। আমি ডিটেলস বলবো সেই বিষয়ে। আমাকে স্পষ্টভাবে দেখা বা শোনা যাচ্ছে কিনা একটু উল্লেখ করলে আমার আলোচনা করতে সুবিধা হবে। আমি বুঝতে পারবো যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। এবং আবহাওয়ার কারণে একটু শারীরিক সামান্য অসুস্থতার জন্য আমার শব্দের উচ্চারণ একটু ত্রুটিপূর্ণ হবে। এবং আজকের যে আলোচনা, যে ইতিহাস, সেই ইতিহাস ঠিক আমাদের মাতৃভাষা বলতে যে ভাষার মধ্যে আমরা বড় হয়েছি সেই ভাষায় নয় যেহেতু, তাই উচ্চারণে ত্রুটি হওয়া স্বাভাবিক। তাই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন, এই আশা আমি রাখি। গৌতম বুদ্ধ ভারতের ইতিহাসে এবং বিশ্বের দর্শনের জগতের একটি গুরুত্বপূর্ণ নাম। গৌতম বুদ্ধের দ্বারা, তার চিন্তার দ্বারা ভারতের চিন্তা, ধর্মবোধ, আচরণ ব্যাপকভাবে প্রভাবিত এবং বিশ্বের দর্শন জগৎও প্রভাবিত হয়েছে। তথ্যসূত্র কি, এর ঐতিহাসিক দৃষ্টিকোণ কি, সেগুলোর আজকে হয়তো চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব হবে না, কেননা আজকে আমাদের উদ্দেশ্য তা নয়। বরঞ্চ তার অনুগামীগণ, অনুসারীগণ যে ধরনের বিশ্বাস বহন করেছিলেন পরবর্তীকালে এবং লিখেছিলেন, তার দুটো অংশ আমরা আজকে তুলে ধরব। প্রাচীন ভারতের অনেক কিছুই জানা যায় বুদ্ধিস্ট স্ক্রিপচারের রেফারেন্স ধরে। তারা কি লিখেছিলেন, কি ভাবছিলেন, তার মাধ্যমে। শুভরাত্রি। হ্যাঁ, অপবিশ্বাস দাদাভাই নমস্কার, সঙ্গে থাকুন। আজকের আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ, সম্ভব হলে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এই আশা আমি রাখি। আজকে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে গৌতম বুদ্ধের সমসাময়িক আর কোনো চিন্তা নায়ক বা ধর্মগুরু কি ভারতে ছিলেন? ঐতিহাসিক সাক্ষ্য বা প্রমাণে বিষয় কি বলে? ইতিহাস প্রাকৃতিক বিজ্ঞানের মতো স্পষ্ট নয়, আমরা সবাই সেটা জানিও মানিও বোধ করি। অর্থাৎ ল্যাবরেটরিতে বসে আমরা একদম ঠিক যেভাবে ইলেকট্রন প্রোটন নিয়ে কাজ করতে পারি, ঠিক যেভাবে কার্বোহাইড্রেট নিয়ে কাজ করতে পারি, অক্সিজেন হাইড্রোজেন নিয়ে কাজ করতে পারি, সেইভাবে ঐতিহাসিক তথ্যের সত্যতা বিচার করতে পারি না। তাই ইতিহাসের যত প্রাচীনত্বের দিকে আমরা যাব, যত পিছনের দিকে যাব, তত সেটা ধোঁয়াশাপূর্ণ হতে থাকবে, অস্পষ্ট হতে থাকবে, স্ববিরোধ নানা ধারণা বাসা বাঁধবে, আমাদের গবেষণার পথে নানা বাধা হয়ে দাঁড়াবে, সেটাই স্বাভাবিক। অর্জুন শর্মা আরিয়া নমস্কার দাদা, আপনাকে নমস্কার। তন্ময় ঘোষ জয় শ্রীকৃষ্ণ, জয় হরিচাঁদ, জয় হরি বল। তন্ময় ঘোষ দাদাভাই জয় শ্রীকৃষ্ণ, জয় হরিচাঁদ, নমস্কার আপনাকে। অনেকদিন পর আপনার লাইভ। হ্যাঁ, অর্জুন শর্মা আরিয়া দাদাভাই, সঙ্গে থাকুন আপনারা। তো গৌতম বুদ্ধ যখন মত দিচ্ছেন সেই সময় ত্রিপিটকের রেফারেন্স ধরে আজকে আমি কথা বলবো। সেখানে বিশেষ করে আজকে কথা বলবো দীর্ঘ নিকায়। দীর্ঘ কথার মানে দীর্ঘ, সংস্কৃতে যেমন দীর্ঘ উচ্চারণ করি, পালিতে প্রাকৃতে দীর্ঘ এরকম উচ্চারণ হয় নিকায়। এটা দীর্ঘ নিকায় ব্রহ্মজাল সূত্র বলে একটি সূত্র আছে, যেখানে বুদ্ধ সেই সময়ের ৬২টা ভিন্ন ভিন্ন দার্শনিক বা ধর্মীয় সম্প্রদায় বা শ্রমণ পরম্পরা যাই বলি না কেন, তাদের মতামতকে খণ্ডন করছেন এবং রিজেক্ট করছেন, বর্জন করছেন সেই সময় গৌতম বুদ্ধ। এটা রেফারেন্স কোথায়? দীর্ঘ নিকায়। আর আপনারা জানেন যে বৌদ্ধ ধর্মীয় যে গ্রন্থ রয়েছে তার মধ্যে ত্রিপিটক প্রধান। পিটক কথার মানে ঝুড়ি বা পাত্র, বাস্কেট, সেই অর্থে
তো সেখানে আপনারা জানেন সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। অভিধম্মের মধ্যেও আপনারা বিভিন্ন দার্শনিক আলোচনা পাবেন, বিনয়ের মধ্যে বিভিন্ন শীল আচরণের বিধিবিধান পাবেন, সূত্রের মধ্যে বুদ্ধের অনেক কথাও আপনারা পাবেন। সেই সূত্র পিটকের মধ্যে দীর্ঘ নিকায়ে বলেছি যে ৬২টি সমসাময়িক ভারতীয় ধর্মগুরুদের যে দর্শন, যে প্রচার, সেগুলোকে খণ্ডন করেছেন গৌতম বুদ্ধ পালি ত্রিপিটকের সাক্ষ্য অনুযায়ী। এবং সেই সময় ষড়গোষ্ঠীর ধারণা বড় হয়ে ওঠে, মানে এই মতামতকে খণ্ডন করলেন বুদ্ধ, তার মধ্যে ৬টি গোষ্ঠী বা ৬জন ধর্মগুরুর মতামত বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। জয় হরি বল। অনেকদিন পর আপনার লাইভ দেখি দাদা, অনেক অনেক ধন্যবাদ। প্রণাম গ্রহণ করুন চৈতন্য পাণ্ডে দাদা ভাই, আমার শ্রদ্ধা গ্রহণ করুন। সেই দীর্ঘ নিকায়তে ৩৪টা সূত্র আছে। সূত্র মানে সূত্র, যে অর্থে আমরা বলি, সেই অর্থে আপনারা যারা সংস্কৃত ভাষা চর্চা করেছেন বা ব্রাহ্মণ্য দর্শনগুলো চর্চা করেছেন, সেখানে আপনারা জানেন যে বিশেষ করে ব্রহ্মসূত্রম, যার বিভিন্ন টিকা ভাষ্য বার্তিক তৈরি হয়েছে, লেখা হয়েছে পরবর্তীকালে। যাই হোক, সেই কথা বলতে গিয়ে আজকে যে বইটা আমি আশ্রয় করেছি, সেই বইটা গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ জীবন, সুমঙ্গল বড়ুয়া। এতে ত্রিপিটকের যে ধারণা, তাদের যে বিশ্বাস, তাদের যে সংস্কার, সে সম্বন্ধে আমরা ধারণা পাবো। খুব দীর্ঘ হবে না আজকের লাইভটা, সবাই সঙ্গে থাকুন, এই আশা আমি পোষণ করি। ইতিহাসে আমি যাচ্ছি না। বইটা মহাবোধি বুক এজেন্সি থেকে প্রকাশিত, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ৪-এ, কলেজ স্কোয়ার, কলকাতা ৭,৭,৭,০০০, এখান থেকে প্রকাশিত হয়েছে এবং প্রথম প্রকাশ হয়েছে ২০১৪ সালে। মূল্য আমার কাছে যেটা রয়েছে প্রিন্টেড, সেটা ৪৫০ টাকা এবং ISBN অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার 9789380336695। আর কিছু কি বলা প্রয়োজন? হ্যাঁ, উৎসর্গেও লিখেছেন, পিতা মাতা, শিক্ষাগুরু, দীক্ষাগুরু ও অপরাপর হিতৈষী ব্যক্তির ক্ষুদ্র বৃহৎ অবদানে আমি এই গ্রন্থ অনুবাদ ও প্রকাশে সক্ষম হয়েছি। তাদের ইহলৌকিক ও পারলৌকিক হিত সুখ কামনায় এই গ্রন্থটি উৎসর্গিত হলো। অর্থাৎ বৌদ্ধ দর্শনে তার পারলৌকিক চিন্তাটা আছে, বোঝাই যাচ্ছে উৎসর্গ পত্রের মাধ্যমে। সর্বান্তকরণে অনুমোদন শ্রীমতী রত্নারানী বড়ুয়া, অনিক বড়ুয়া, বিনীত সুমঙ্গল বড়ুয়া। তাহলে সুমঙ্গল বড়ুয়া বাবু তিনি বইটি লিখে উৎসর্গ করলেন। হ্যাঁ, গ্রন্থ সম্পর্কে কিছু কথা, কয়েকটা কথা বলে নিলে সুবিধে হয়। মাত্র ১-১.৫ পৃষ্ঠার মধ্যে কথাটি আছে। মহামানব গৌতম বুদ্ধের জীবন কাহিনী অত্যন্ত মহিমামণ্ডিত, বিচিত্র ও প্রজ্ঞাদীপ্ত। তাকে জানার ও উপলব্ধি করার অধিকার সবারই, কারণ তিনি যা কিছু আবিষ্কার করেছেন সবই মানবের বৃহত্তর কল্যাণে নিবেদিত। তাই এই কল্যাণমূলক কাজে যারা অগ্রসর হতে চায়, বুদ্ধ জীবনকে ভিত্তি করে তাদের এরকম উদ্যোগে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনো প্রকারেই যুক্তিযুক্ত নয়। এই দৃঢ় বিশ্বাস মনে স্থান দিয়ে আমি শ্রীলঙ্কার খ্যাতিমান পণ্ডিত ডক্টর KDP উইক্রি মেসিঙ্গে রচিত দ্য বায়োগ্রাফি অব দ্য বুদ্ধা ভাষান্তর করার উদ্যোগ গ্রহণ করেছি। অর্থাৎ শ্রীলঙ্কার একজন প্রখ্যাত পণ্ডিত লেখক ডক্টর KDP উইক্রে মেসিঙ্গে, তার লেখা যে ইংরেজি বই দ্য বায়োগ্রাফি অব দ্য বুদ্ধা, সেই বইয়ের অনুবাদ করছেন সুমঙ্গল বড়ুয়া বাংলায়। এখানে বুদ্ধের জীবন, বৌদ্ধ ধর্ম ও দর্শন, ইতিহাস ও এই গ্রন্থের উৎসসমূহ অতি সুনিপুণভাবে বিধৃত হয়েছে। মূল গ্রন্থের লেখক বিভিন্ন উৎস হতে বিভিন্ন তত্ত্ব ও তথ্যসমূহ সংগ্রহ করে গ্রন্থটিকে সাজিয়েছেন। সুতরাং এটিকে একটা তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ গ্রন্থ বললে অত্যুক্তি হয় না। ভাষান্তরিত গ্রন্থেও প্রত্যেক অধ্যায়ের শেষে পাদটিকায় এসবের প্রমাণ মিলবে। সচেতন পাঠক এসব বিবেচনায় রেখে গ্রন্থ পাঠ করলে এর যথার্থ স্বাদ আস্বাদন করতে পারবেন। অর্থাৎ এইটা কেন বললাম,
যে কারোর মনে হয়েছে বলেই বইটি লিখে দেননি, তাহলে আমার সে বই খুব পছন্দ হতো না। এ বইটি যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং রেফারেন্স সংযুক্ত, তাই এই বই শোনানোর জন্য ব্রতী হয়েছি বা আগ্রহ প্রকাশ করেছি। ইংরেজি ভাষার ন্যায় বাংলা ভাষাতেও ইতিপূর্বে কতিপয় বুদ্ধ জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলির মধ্যে ভগবান বুদ্ধ, মহামানব গৌতম বুদ্ধ, মহামানব বুদ্ধ, মহাকারণিক বুদ্ধ, অভিসম্বুদ্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রন্থের বিষয়বস্তু এক হলেও ভাব, ভাষা, উপস্থাপনায় কিছুটা যে পার্থক্য নেই তা বলা যায় না, তেমনি বিষয়বস্তুর ক্ষেত্রেও এক আধটুকু প্রক্ষিপ্ত হয়ে থাকতে পারে, কিন্তু প্রতিটি গ্রন্থই স্ব বৈশিষ্ট্য সম্পন্ন। জয় হরি বল। প্রণাম বিষ্ণুদাস দাদাভাই, আমার শ্রদ্ধা ও প্রণাম গ্রহণ করুন। সঙ্গে থাকুন, আজকের আলোচনা একটি বিশেষ দিক উন্মোচন করবে বলে আশা করি। আলোচ্য বুদ্ধ জীবনী গ্রন্থটিও এর ব্যতিক্রম নয়। এতে সর্বমোট ৪৫টি অধ্যায় রয়েছে, যেমন যথাক্রমে দেশ ও পিতামাতা, জন্ম, ঋষিদের ভবিষ্যৎবাণী, হল, কর্ষণ উৎসব, শিক্ষা, যৌবন এবং বিবাহ, চারি নিমিত্ত, মহাভিনিষ্ক্রমণ, অভিযাত্রা, বিম্বিসারের সাথে সাক্ষাৎ, আড়ার, কালাম ও রুদ্রকের সাক্ষাৎ। এরা দুইজন গৌতম বুদ্ধের গুরু আর কি। তিনি বুদ্ধের কাছ থেকে যোগ এবং অন্যান্য ধ্যান শিখেছিলেন গৌতম। তাদের মধ্যে প্রধান দুইজন গুরুর নাম, একজন আড়ার কালাম ও রুদ্রক। সাক্ষাৎ ৬ বছর কৃচ্ছ সাধন, অর্থাৎ ৬ বছরের তপস্যা, দীর্ঘ তপস্যা গৌতমের। সুজাতার দান, পায়েস দিয়েছিল সুজাতা, এই নিয়ে আমার একটা কবিতাও লেখা আছে, আপনারা দেখবেন টাইম লাইনে। মারের সাথে যুদ্ধ, মার একটি বলা যায় আবেগ, যে অর্থে কাম বা কলিকে ভাবা হয়, সেই রকম একটি পৌরাণিক চরিত্র বলা যায়, এবং সেটা অবশ্যই আমাদের অবদমিত, অনিয়ন্ত্রিত, অনির্বাণ যে রিপুসমূহ তারই প্রতীক বৌদ্ধ সাহিত্যে। বোধিজ্ঞান লাভের পর প্রথম ৭ সপ্তাহ ধর্মপ্রচার, যশ ও তার বন্ধুদের প্রবজ্জা মানে সন্ন্যাস গ্রহণ আর কি, গৃহ ত্যাগ করাকে প্রবজ্জা বলে। ধর্মপ্রচার শুরু, জটাধারী সন্ন্যাসীদের ধর্মমত পরিবর্তন, রাজা বিম্বিসারের দীক্ষা, অর্থাৎ দীক্ষার ব্যাপারটা ছিল, এখনো আছে বৌদ্ধ ধর্ম দর্শনে। প্রধান শিষ্যদের প্রবজ্জা, কপিলাবস্তু পরিভ্রমণ, ভিক্ষুণী সংঘের প্রতিষ্ঠা, শ্রীলঙ্কা বা সিংহল ভ্রমণ ইত্যাদি। শ্রীলঙ্কা নামটা অনেক পরে হয়েছে, ১৯৭১ সাল নাগাদ। এখন যার নাম শ্রীলঙ্কা বা লঙ্কা, এটা আগে সিংহল বা সিংহল এইরকম নামই ছিল প্রাচীনে। অশীতি মহাশ্রাবকগণ, অশীতি মানে ৮০ বছর হয়ে গেছে, অতি বৃদ্ধ। অশীতি মহাশ্রাবকগণ অনাথ পিণ্ডক যেভাবে বুদ্ধের সাক্ষাৎ পান, বিশাখার দান কার্য, প্রধান সাধারণ শিষ্যগণ, পারিলেয় বনের নির্জনতা, বর্ষাব্রত উদযাপন ও কঠিন চিবর দান। বর্ষাব্রত উদযাপন এইরকম যে যেহেতু তিনি সন্ন্যাসী, প্রবজ্জা ধারণ করেছেন, গৃহত্যাগ করেছেন, তাই ভ্রমণ করে বেড়ানো, জ্ঞানান্বেষণ এবং ধর্ম দান করাই তার কর্তব্য। তারপরেও বর্ষাকালে তারা একটি জায়গায় স্থিরভাবে বসবাস করতেন, কোনো কুটিরে বা কোনো গুহায়, তাকে বর্ষা যাপন বলা হয়। এটা বৌদ্ধ জৈন ধর্মের মধ্যেও দেখা যায়, বিশেষত বৌদ্ধ ধর্মে। প্রসঙ্গ আসলে আগামীতে আলোচনা করছি আমি। আবাসস্থান ও নিত্যকর্ম, ব্যক্তিগত সেবা এবং আয়ুষ্মান আনন্দের সেবা পরায়ণতা। আনন্দ ভাই বুদ্ধের প্রতি তার ভক্তি ছিল, সেবা ছিল। সমসাময়িক ধর্মীয় গুরুগণ, তৈর্থিক এবং অন্যান্যদের প্রতিরোধ, যমক, ঋদ্ধি, প্রতিহার্য প্রদর্শন, এইটা আজকে আমরা পড়ব কিন্তু। এবং সমসাময়িক ধর্মীয় গুরুগণ, এই দুটো অধ্যায় আমরা পড়ব আজকে। খুব বড় না, কিন্তু অনেক নতুন কথা জানতে পারবেন আশা করি। বিখ্যাত ব্রাহ্মণদের ধর্ম পরিবর্তন, রাজ পরিবারের সাথে সম্পর্ক, শত্রু ও ব্রাহ্মণগণকে উপদেশ, ভগ্নোদ্যম ও দুর্দশাগ্রস্তদের পৃষ্ঠপোষকতা, বিষম দুর্দৈব থেকে বৈশালীর রক্ষা। বৈশালী একটি শহরের নাম যেটা বিহারে অবস্থিত। বিহারেরই উত্তরে তো নেপাল। বুদ্ধের জন্মস্থান ঠিক কোথায়, এ নিয়ে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের মধ্যেও মানে এই লোকেশন নিয়ে, বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তু নিয়ে বিতর্ক আছে।
কেমন আছো? ভিলেজ ব্লগার অপর্ণা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার নমস্কার এবং শ্রদ্ধা গ্রহণ করুন, সঙ্গে থাকুন। বাংলাদেশ থেকে দেখছি, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পারছি। অনেক শ্রদ্ধা এবং আমার প্রণাম। দেবদত্তের মতলব শেষের দিনগুলি বুদ্ধের মহাপরিনিব্বাণ কথার মানে একেবারে নিভে গেল, যে চেতনাটা বা যে আত্মাটা একেবারে নিভে গেল। আত্মা শব্দের অর্থ এখানে যেটা বলার চেষ্টা করব, জৈনদের মধ্যে কেমন ছিল আত্মার ধারণা, বৌদ্ধ দর্শন কিভাবে আত্মাকে ডিফাইন করে, সংজ্ঞা দেয়, কিভাবে তাদের যে আত্মার চিন্তাটা কেমন ছিল সেটাও একটু বলার চেষ্টা করবো আজকে। তোমাকে ফলো করছি, আমাকে ফলো, আচ্ছা দেখছি। আমি তো তেমন কাউকে ফলো করি না, কেন অনেক নোটিফিকেশন আসে, দেখছি। এরপরে মহাপরিনিব্বাণ অর্থাৎ নিভে যাওয়া, একেবারেই নিভে যাওয়া নিঃশ্বাস, এই যে চেতনা প্রবাহ। বৌদ্ধ দর্শন অনুযায়ী আমাদের যে জীবন, এটা জন্ম থেকে শুরু হয় না এবং মৃত্যুতেই একেবারে শেষ হয়ে যায় না, চেতনার প্রবাহ চলতে থাকে। এই চেতনার প্রবাহ যখন একেবারে শেষ হয়ে যায় তাকে বলা হয় নির্বাণ, মিশে যাওয়া, শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। ঠিক যেভাবে একটি প্রদীপের শেখা নিভে যায়, যদি বলি প্রদীপটি নিভে গেছে, আমরা বলি কি কোথায় গেছে, না, মানে সিস্টেমটা কোলাপসড হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, তাকে বলে নির্বাণ। এখানে মহাপরিনিব্বাণ মানে একেবারেই নিঃশেষ হয়ে গেল। কেন? এই ধারণাটা বুদ্ধের পূর্ববর্তী জীবন নিয়ে যে জাতক কথা লিখিত হয়েছে, বৌদ্ধদের মধ্যে বিশেষত এই বিষয়ে আগ্রহী ছিলেন মহাজ্ঞানী বৌদ্ধরা, তাদের বিশ্বাস অনুযায়ী তারা লিখেছিলেন পরবর্তীকালে। সেটা বলতে গিয়ে আমি নিশ্চয়ই বলবো আগামীতে। এরপর গৌতম বুদ্ধের এই সম্পদ শুধু জাগতিক নয়, আধ্যাত্মিকও বটে। অর্থাৎ মহামানবের জীবন থেকে অনেক বিষয় অবগত হওয়া যায়, অনেক শিক্ষণীয় বিষয় শিক্ষা করা যায়, যা মানব জীবনের অমূল্য সম্পদ। এই সম্পদ শুধু জাগতিক নয়, আধ্যাত্মিকও বটে। আমি তোমার কাকিমা, হ্যাঁ কাকিমা, ভিলেজ ব্লগার অর্পণা, আমার শ্রদ্ধা নেবেন। যা মানব জীবনের অমূল্য সম্পদ, এই সম্পদ শুধু জাগতিক নয়, আধ্যাত্মিকও বটে। জাগতিক সম্পদের মধ্যে চরিত্র গঠনের মৌলিক উপাদান নিহিত। বিশেষত গৌতম বুদ্ধের ন্যায় একজন মহামানবের জীবন কাহিনী অনুসরণের দ্বারা যে কোনো ব্যক্তি নিজের জীবনকে যে কত উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারেন তার প্রখ্যাত শিষ্য মণ্ডলী তার জ্বলন্ত প্রমাণ। জয় হরি বল ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল। ভারতীয় বিশ্ব ইতিহাস বিতর্কমূলক, হ্যাঁ ধন্যবাদ। ভাটিয়ালি পঙ্কজ বিশ্বাস দাদাভাই, সঙ্গে থাকুন, আমার শ্রদ্ধা এবং প্রণাম গ্রহণ করুন। অর্থাৎ বুদ্ধের শিষ্যগণ যে কত উন্নত হয়েছিলেন তাদের জীবন, অর্থাৎ মহামানবের সংস্পর্শে যদি থাকা যায়, তাকে যদি অনুসরণ করা যায়, তাকে যদি বোঝা যায়, তাহলে নিজের জীবনও উন্নত হয়। ঠিক যেমন জ্ঞানীর সঙ্গে মিশে মানুষ জ্ঞানী হয়, সেই রকম। প্রণাম নেবেন, আমারও প্রণাম নেবেন শান্তনু রয়, আমার বন্ধু বোধ হয় শান্তনু, আমি বুঝতে পারছি না আমার বন্ধু শান্তনু কিনা, আমার প্রাইমারি স্কুলের ক্লাসমেট, এমনকি হাই স্কুলে যখন পড়েছি তখন আমরা একসঙ্গে পড়েছি। অনেক ভালো আছি বন্ধু, নিশ্চয়ই তুমিও অনেক ভালো আছো। তথাগত বুদ্ধ জন্মান্তরীণ ত্যাগ ও সাধনার মাধ্যমে চতুর আর্য সত্য ও আর্য অষ্টাঙ্গিক মার্গের দ্বারা দুঃখ মুক্তি যে ঘটে তা প্রদর্শন করেছেন। তাহলে চতুর আর্য সত্য, দুঃখ বিষয়ক যে আর্য সত্যগুলো আছে এবং তা নিবারণের যে উপায়, 8টা পথ, নোবেল পাথ এবং নোবেল ফর ট্রুথ, এ বিষয়ে দেখি সময় পেলে আজকে আলোচনা করবো, নইলে আগামীতে করবো। আপনাদের সঙ্গে ইচ্ছা আছে পরবর্তীকালে রাহুল সংকীর্তায়নের এই বইটা, এই যে নিজের চেতনাকে দীপ করার আগে সলতে পাকানোর এই কাজটা করতে পারবে এই বইটা, রাহুল সংকীর্তায়নের, মহাপণ্ডিত রাহুল সংকীর্তায়ন, বহু ভাষাবিদ, তার ঘুমক্কার জীবন নিয়েও তো আলোচনা কখনো করব। তার জীবনী আছে আর কি, আত্মজীবনী আছে। সুতরাং মানব মুক্তির জন্য বুদ্ধ জীবনী পাঠ, অনুশীলন ও অনুধাবন একান্ত আবশ্যক। এই জন্য দেখবেন ইতিহাসের সিলেবাসে বুদ্ধের জীবন বিশেষভাবে আলোচনা থাকে, মহাবীরের জীবন বিশেষভাবে আলোচিত হয়, আরো অনেকের জীবনী হয়, তার মধ্যে বুদ্ধের জীবন, মহাবীরের জীবন, এগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাসের। এই গ্রন্থ পাঠে সব শ্রেণীর মানুষই উপকৃত হবেন। বিশেষত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক সবার নিকট এই গ্রন্থ অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত হবে তা বলাই বাহুল্য। শ্রীলঙ্কান একজন
গবেষক, লেখক, ডক্টরেটের লেখা বই, ইংরেজিতে লেখা দ্য বায়োগ্রাফি অফ বুদ্ধা, তার বাংলা অনুবাদ পড়ছি, যেটা করেছেন সুমঙ্গল বড়ুয়া। ভিলেজ ব্লগার অপর্ণা, জয় রাধে। হ্যাঁ, জয় রাধে, জয় হরি বল। জয় হরি বল। কেমন আছেন দাদা? হৃদয় শিকদার, আমি ভালো আছি, আমার প্রণাম এবং শ্রদ্ধা গ্রহণ করুন হৃদয় শিকদার বাবু। সঙ্গে থাকুন, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এই গ্রন্থ অনুবাদ ও প্রকাশ করতে গিয়ে আমি যাদের সহায়তা পেয়েছি তাদের কথা বিশেষভাবে স্মরণ করছি। প্রথমে মূল ইংরেজি গ্রন্থটি আমি যার থেকে পেয়েছিলাম তিনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা অর্থাৎ পালি ও সংস্কৃত বিভাগের বর্তমান চেয়ারম্যান ডক্টর জ্ঞানরত্ন ভিক্ষু। তার নিকট থেকে এই দুষ্প্রাপ্য গ্রন্থটি না পেলে আমি এ কাজে অগ্রসর হতে পারতাম না। এর জন্য তার নিকট আমি চিরকৃতজ্ঞ। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভিক্ষু, তার মানে তিনিও সংসার ত্যাগী একজন বৌদ্ধ পণ্ডিত। ডক্টরেট মানে বুঝতেই পারছেন, তিনি পিএইচডি করেছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিষয়ের বিভাগের চেয়ারম্যান। যখন বইটা প্রকাশ লিখছেন তখন তার নাম ডক্টর জ্ঞানরত্ন ভিক্ষু। জয়হরি বল। কেমন আছেন? ভালো আছি, আমার ছেলেটা অনেক সুন্দর কথা বলে, আশীর্বাদ করুন কাকিমা। জয়হরি বল। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, অজানা কিছু জানতে পারলাম, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এখনো মূল আলোচনায় আজকে যাইনি, ইন্ট্রোডাকশন চলছে, ভূমিকা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বা যারা এই বিষয়ে আরো ডিপলি গবেষণা করতে চান, তথ্য সংগ্রহ করতে চান, তাদের জন্য সুবিধা হবে বলে আমি মনে করি। এবং ডক্টর জিনবোধি ভিক্ষুর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। দুষ্প্রাপ্য গ্রন্থটি না পেলে এই কাজে অগ্রসর হতে পারতাম না, এজন্য তার নিকট আমি চিরকৃতজ্ঞ। দ্বিতীয়, বৌদ্ধ শাসন হিতৈষী উদীয়মান কর্মী। শাসন মানে যে সিস্টেম, যে রিচুয়াল, বুদ্ধ শাসন মানে নিয়ম, সেটাকে বলে শাসন। এবং যারা প্রচার করেন তাকে শাস্তা বলা হয়। বুদ্ধকেও শাস্তা বলা হয়েছিল, যেহেতু তিনি শাসন প্রচার করছেন। শাসন বলি কি করলে জীবন দুঃখমুক্ত হবে এবং জীবন উন্নত হবে এবং আমরা সেই আলোকের দিকে চলে যেতে পারবো। যেমন বুদ্ধ বলেছিলেন আত্মদীপ ভব, অর্থাৎ তুমি তোমার লাইট হও, তুমি তোমার চলার পথের বাতি হও, টর্চ হও। অন্যের আলো দ্বারা তুমি বেশি দূর এগোতে পারবে না। এ বিষয়ে সংস্কৃত খুব সুন্দর একটি শ্লোক আছে, আমি লোভ সম্বরণ করতে পারছি না আবৃত্তির থেকে। ইয়স্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্র তস্য করতি কিম লোচনাভ্যং বিহীনস্য দর্পণং কিং করিষ্যতি। অর্থাৎ যার নিজস্ব প্রজ্ঞা নেই, নিজস্ব জ্ঞান নেই, শাস্ত্র তার কি করতে পারে? অর্থাৎ শাস্ত্র তাকে উন্নত বা মার্জিত করতে পারে না। ঠিক যেমন এরপরের লাইনেই বলছে শ্লোকে, লোচনাভ্যাং বিহীনস্য, যার লোচনই নেই, যার চোখ নেই, আয়নার কি প্রয়োজন আছে তার কাছে, তাই না? অর্থাৎ গ্রন্থ যেমন থাকতে হবে নিজের রেশনালিটি, নিজের চিন্তা, নিজের সতর্ক মন। সতর্ক মানে যেমন তর্ক করতে পারে, ফ্যাক্ট চেক করার আগ্রহ আছে যার, কিছু বললেই গিলে নেবে না বা উড়িয়ে দেবে না, অবজ্ঞাও করবে না, পরম ভক্তি ভরে গিলেও নেবে না, যাচাই বাছাই করার মতো একটা ওপেন মাইন্ড থাকবে যার, সেটাকেই বলছে স্বয়ং প্রজ্ঞা, উইজডম, নিজের মধ্যে জানার যে ক্যাপাসিটি, সেইটা। বৌদ্ধ শাসন হিতৈষী উদীয়মান কর্মী বহুল প্রচারিত নালন্দা পত্রিকার সুযোগ্য সম্পাদক ডক্টর সুমন পাল ভিক্ষু। ভিক্ষু অর্থাৎ সন্ন্যাসী, বুঝতেই পারছেন, বৌদ্ধ সন্ন্যাসী। সার্বিক আন্তরিক সহযোগিতা ছাড়া এই গ্রন্থ হয়তো পাণ্ডুলিপি আকারেই থেকে যেত, অর্থাৎ ছাপা হতো না, লেখা হতো হয়তো। তারই তত্ত্বাবধানে এই গ্রন্থ আলোর মুখ দেখলো। তদ্হেতু মানে সেই জন্য, ফর দ্যাট, সেই কারণে তার প্রতিও রইল অশেষ কৃতজ্ঞতা। এছাড়া মুদ্রণের কাজে যারা নিষ্ঠার সাথে কাজ করে এই গ্রন্থের সৌষ্ঠব বৃদ্ধি করেছেন তাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। মুদ্রণ মানে ছাপার কাজে যারা সাহায্য করেছেন লেখককে, অনুবাদককে। পরিশেষে যাদের জন্য এই অমূল্য গ্রন্থ অনুবাদ প্রকাশ, তাদের যদি সত্যিই কিছু উপকার হয়ে থাকে তাহলেই আমি আমার শ্রম সার্থক বলে মনে করব। সব্বে সত্তা সুখিতা ভবন্তু পালিতে উনি আশীর্বচন আমাদের উদ্দেশ্যে বর্ষণ করেছেন। এ কথার অর্থ জগতের সকলেই সুখী হোক। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, সমস্ত সত্তাই, অর্থাৎ যাদের চেতনা আছে, সত্তা আছে, সবাই সুখী হোক। জানেন, বৌদ্ধ দর্শনের একটি মূল উদ্দেশ্য, মূল লক্ষ্যই
দুঃখের বিনাশ করা। তাই বলছে সব্বে সত্তা সুখিতা ভবন্তু। 15 নভেম্বর 2012 ইংরেজি। সমঙ্গল বড়ুয়া, প্রফেসর, পালি বিভাগের প্রাচ্য পালীয় সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। ভূমিকার পর্ব শেষ করে আমরা এবার আজকের যে আমন্ত্রণ ছিল, যে বিষয়ে কথা বলবো বলে কথা দিয়েছিলাম আপনাদের, সেখানে আমি প্রবেশ করছি। অনেক কথা বুদ্ধের জীবন, বৌদ্ধ ইতিহাস, ভারতের একটা বিরাট জায়গা জুড়ে আছে। স্থাপত্য, কলা, চিত্রশিল্প, শিলালেখ, শাসন, ধর্ম, দর্শন, অভ্যাস, এতে বৌদ্ধ দর্শন, জৈন দর্শন ব্যাপক একটা জায়গা দখল করে আছে। ঠিক যেভাবে ব্রাহ্মণ্য দর্শন একটা ব্যাপক জায়গা জুড়ে আছে। এছাড়াও আরো বিভিন্ন ধর্ম, দর্শন, চিন্তা ভারতের যে আধুনিক জীবন সেটাকে প্রভাবিত করেছে। কখনো কখনো এক একটা ধরে আমরা আলাপ করব। আমি বের করেছি আমার হাতে যে বইটা, সেটা 194 পাতার, অধ্যায় 33, সমসাময়িক ধর্মীয় গুরুগণ। অর্থাৎ গৌতম বুদ্ধের সময় যে সমস্ত ধর্মীয় গুরুগণ ছিলেন, শ্রমণ ছিলেন, যেভাবে তারা মতপথ প্রচার করছিলেন সেই সম্বন্ধে বুঝতেই পারছেন। যেহেতু বৌদ্ধ গ্রন্থ থেকে পাওয়া গেছে, এটা তাদেরকে খণ্ডন করার জন্য, তাদের সমালোচনা করার জন্যই এটা লেখা হয়েছে, নাকি তাদের প্রশংসা করার জন্য, এমনটি নয়। অর্থাৎ তাদের যদি কোনো গ্রন্থ আমরা পেতাম, আজীবকদের কোনো গ্রন্থ পেতাম, বা অন্যান্য সম্প্রদায়ের যেমন জৈনদের গ্রন্থ পাওয়া যায়, তো তাদের সেখানে তাদের মহিমা কীর্তন থাকবে এবং অন্যান্য সম্প্রদায়েরকে খণ্ডন করা থাকবে, সেটাই তো স্বাভাবিক। ব্রাহ্মণ্য ধর্ম দর্শন হোক, মহাযান হোক, হিনযান হোক, ইসলাম হোক, খ্রিস্টান হোক, যে কোনো সুফিজম হোক, যে কোনো প্রত্যেকটা ধর্মের গোষ্ঠী উপগোষ্ঠী যে চিন্তাগুলি রয়েছে, সবগুলোর উদ্দেশ্যই তাই নিজমত প্রতিষ্ঠা করা, পরমত খণ্ডন করা। এখানেও তাই পাবেন। অর্থাৎ এটাই চূড়ান্ত সত্য, এইভাবে ধরার কিছু নেই। বৌদ্ধ শাস্ত্র থেকে, ত্রিপিটক থেকে যে রেফারেন্স পাচ্ছি তাই তুলে ধরছি। তাহলে তাদের যে দৃষ্টিভঙ্গি সেইটা আমরা এখানে পাবো, তাই না? অন্যদের পেলে আমরা অন্যটা পাবো। তো বৌদ্ধরা সেখানে তাদেরকেই ঠিক মনে করবেন এবং বাকিদের ঠিক মনে করবেন না। এইটা আপনারা প্রথমে জেনেই আলোচনা শুনতে বসলে ভালো হয়। জয় হরি বল। প্রসেনজিৎ বিশ্বাস। হ্যাঁ, নমস্কার এবং অনেক শ্রদ্ধা, সঙ্গে থাকুন। দেখুন, বুদ্ধের সমসাময়িক কতিপয় ব্যক্তি ছিলেন যারা তাদের স্ব ধারণা অনুসারে সত্যানুসন্ধানে ধর্মীয় জীবনযাপন করছিলেন। তাদের মধ্যে 6 জন গুরু যারা উত্তর ভারতে কতিপয় রাজ্যে সুবিখ্যাত ছিলেন এবং যাদের প্রচুর অনুসারী ছিল। এই 6 গুরুগণের মধ্যে ছিলেন পুরন কশ্যপ, মক্ষলি গোসাল, অজিত কেশকম্বলী, ককুধ কচ্চায়ন, সঞ্জয় বেলট্ঠিপুত্র ও নিগণ্ঠ নাথপুত্র। এটা কোথায় আছে? এই সমস্ত আলোচনা আছে যেখান থেকে আমি বলেছি, সেটা সমান ও ফল সূত্র থেকে আমি বলছি। সমান ও ফল সূত্র ত্রিপিটকের একটি জায়গা, সমান ও ফল সূত্র থেকে আমি বলছি যে, আর এর আগে আমি বলছি দীর্ঘ নিকায়ের যে জায়গা, যেখানে 62টা সম্প্রদায়কে খণ্ডন এবং রিজেক্ট করেছেন, বর্জন করেছিলেন বুদ্ধ, সেটা তো আছে। আজকের আলোচনা সেখানে নয়। পুরন কশ্যপের গোত্র নাম ছিল কশ্যপ এবং তিনি পুরন, যিনি পূর্ণ করেন, নামে অভিহিত, কারণ তার জন্মে তিনি গৃহে 100 দাসের তালিকা সম্পন্ন করেন। যেহেতু তিনি সে গৃহে দুর্ব্যবহার লাভ করেন, সে কারণে তিনি চোর কর্তৃক বস্ত্র অপহৃত হয়ে সে স্থান থেকে পলায়ন করেন। অর্থাৎ পুরন কশ্যপের নাম পুরন হলো কেন না, তার যখন জন্ম হলো তখন যে গৃহকর্তা গোস্বামী বাড়িতে তিনি জন্মগ্রহণ করলেন, তার জন্মের মাধ্যমে 100তম দাস পূর্ণ হলো। মানে ওই বাড়িতে 99 জন দাস ছিল এর আগে থেকেই। তাহলে পুরন কশ্যপ যখন জন্মগ্রহণ করছে, এটা তার গোত্র নাম। যেমন এক একটা গোত্রের নাম আগে ছিল না, যেমন ইতিহাস থেকে বেরিয়ে একটু পুরাণের উদাহরণ দিই। রামের এক নাম রাঘব, মানে রঘুকুলের সেই বংশের, তাই রাঘব। বা বার্ষ্ণেয় বৃষ্ণি বংশের বলে, বা যদুর বংশ বলে যাদব, এইরকম থাকে বংশের নাম। কোন বংশ ঠাকুর বংশ,
বংশোপাধি, কৌলিক উপাধি। তো সেখানে তিনি কশ্যপ, এবং যেহেতু তার জন্মে ওই গৃহকর্তার 100তম দাস পূর্ণ হলো, তাই তার নাম হলো পূরণ, পূরণ করলো বলে 100, তাই পূরণ কশ্যপ। যেহেতু তিনি সেই গৃহে দুর্ব্যবহার লাভ করেন, সে কারণে তিনি চোর কর্তৃক বস্ত্র অপহৃত হয়ে সে স্থান থেকে পলায়ন করেন। তিনি ওই বাড়ি থেকে পালিয়েছিলেন, যে বাড়ির দাস ছিলেন তিনি, এবং পালানোর পর তিনি কি তার বস্ত্র চোরে অপহরণ করেছিল, কেড়ে নিয়ে গিয়েছিল। তার মানে তিনি উলঙ্গ ছিলেন, এবং যেহেতু তিনি নিজেকে কিভাবে আচ্ছাদিত করবেন, যেমন ঘাস বা নল ইত্যাদি দ্বারা, তা জানতেন না, তিনি বিনা বস্ত্রে একটা গ্রামে প্রবেশ করেন। জয় হরিচাঁদ, প্রণাম নেবেন। আমার প্রণাম দাদা, অনেক শ্রদ্ধা গ্রহণ করুন। রাজু রয়, জয় হরিচাঁদ, সঙ্গে থাকুন। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে, যদিও এটা পরবর্তীকালে আবার ইউটিউবে রক্ষিত থাকবে। যারা প্রথম অংশ মিস করছেন বা এখন গোটা শুনতে পারছেন না, আগ্রহ আছে যাদের, তাদের জন্য। তাহলে যেহেতু পূরণ কশ্যপ উলঙ্গ হয়ে একটি গ্রামে প্রবেশ করছে এবং তিনি জানেন না কি পড়বেন, যারা তাকে দেখলো তারা ভাবলো যে তিনি একজন অর্হত বা সন্ন্যাসী। অর্হত শ্রমণ পরম্পরায় 4র্থ স্তরের একজন ব্যক্তি। প্রথমেই আসে শ্রোতা আপত্তি, তারপরে আসে সকৃদগামী। তাহলে শ্রোতা আপত্তি, সকৃদগামী, তারপরে আসে অনাগামী। তার ঊর্ধ্বে যে ব্যক্তি উঠে যায় তাকে বলে অর্হত। দেখবেন আরিহান্ত বলে একটি পাবলিকেশন আছে, ইউপিএসসির যারা বিভিন্ন সিলেবাস কমপ্লিট করছেন, যারা উচ্চতর পড়াশোনা করছেন, তারা নিশ্চয়ই সেই পাবলিকেশনের বিভিন্ন বই পড়েছেন, আমার বিশ্বাস, ধারণা। তো আরিহান্ত, আরহাত, আরহাত মানে বুঝতে পারছেন, যেহেতু একদম উলঙ্গ হয়ে তিনি প্রবেশ করেছেন গ্রামে, তাই মনে করছেন ইনি সর্বত্যাগী সন্ন্যাসী, একেবারে ভিক্ষু, শ্রমণ। তাই তারা তাকে খুব ভক্তি করতে আরম্ভ করল। সন্ন্যাসী যার কোনো কিছুর আসক্তি নেই এবং তাকে আহার দান ও তত্ত্বাবধান করতে শুরু করে। মানুষজন ভাবছে মহান সাধু সন্ত। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সুব্রত রয়, দাদা ভাই আমার প্রণাম গ্রহণ করবেন, আশীর্বাদ করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে থাকুন। যদিও তিনি পরে বস্ত্র লাভ করেন, পরবর্তীকালে তিনি কাপড় পেয়েছিলেন, তিনি সেগুলো চাননি, যেহেতু বস্ত্রে তার অনাসক্তিবশত লোকে তাকে সম্মান করত। তার আর বস্ত্রের প্রতি কোনো আসক্তি ছিল না, তাই মানুষ তাকে সম্মান করতেন। এটাই তার তপস্যা শুরু। যথাসময় তার 500 সন্ন্যাসী অনুসারী হয়। এখান থেকেই তার ত্যাগ তিতিক্ষা সাধনের জীবন শুরু হলো, এবং পরবর্তীকালে তার 500 সন্ন্যাসী শিষ্য হলো। গৃহী শিষ্য তো রইলই, তাদের কথা বাদ। তার মানে অনেক বড় প্রভাবশালী একজন ধর্মগুরু হলেন পূরণ কাশ্যপ। তাহলে পূরণ কাশ্যপ যে কি ধারণা করতেন সেগুলো এই জায়গায় আলোচনা অল্প অল্প আছে, আমি আজকে ডিটেলসে যাচ্ছি না। আপনারা নামগুলো এবং এই মহান ব্যক্তিগুলোর নাম আজকে একটু স্মরণ করুন, আর সময় যদি পাই, শেষে সময় থাকলে এরা কি কি প্রচার করতেন সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব, একটুখানি করব। মক্খলি গোসাল দ্বিতীয় যে মহা ধর্মগুরু বুদ্ধের সময় ছিলেন, তার নাম মক্খলি গোসাল। একটা পশুশালায় বা গোশালায় জন্ম নেন, তাই তার নাম গোশালা হয়েছিল। একদিন তিনি মস্তকে তৈলপাত্র নিয়ে কর্দমাক্ত মাটিতে প্রভুকে অনুসরণ করছিলেন এবং বলা হলো, মাখলি, পতিত হয়েও না। তিনি আছাড় খেয়ে পড়ে যান। তার মানে ইনিও দাস ছিলেন প্রথম জীবনে। তো ওনার প্রভুর পেছনে মাথায় তেল নিয়ে কাদার মধ্যে দিয়ে যাচ্ছেন, কর্দমাক্ত মাটি দিয়ে। তো যখন প্রভু বলছেন, তার মাস্টার যখন বলছেন মাকলি সাবধান, পড়ে যেও না, তখনই তিনি আছাড় খেয়ে পড়ে যান। ভয়ে তিনি তার পায়ের গোড়ালি ধরেন, কিন্তু প্রভু তার বস্ত্র ধরেন। বুঝতে পারছেন, ক্ষমা চাওয়ার জন্য পায়ের গোড়ালি ধরল, কিন্তু সেই প্রভু বিরক্ত হয়ে তার কাপড় টেনে ধরলেন। অবশ্য প্রভুর হাতে বস্ত্র রেখে তিনি পলায়ন করেন, যে প্রভু হয়তো শেষ করে দেবে মেরে তাকে, তাই তিনি পালালেন। বস্ত্র প্রভুর হাতে থেকে গেল, এবং যে গ্রামে তিনি উপস্থিত হন তথায় পূরণ কশ্যপের ন্যায় অভ্যর্থনা লাভ করেন। মানে একইভাবে পূরণ কশ্যপ যেভাবে উলঙ্গ হয়ে গ্রামে প্রবেশ করেছিলেন বলে মানুষ তাকে মহান সন্ন্যাসী অর্হত মনে করেছিল, একইভাবে মক্খলি গোশালাকেও তারা মহান কোন শ্রমণ পরিব্রাজক মনে করছেন, মহান কোন সত্তা বলে মনে করছেন, তারা তাকে ভক্তি করলেন। আমি আগেও বলেছি এই সমস্ত ঘটনা বৌদ্ধ যে রেফারেন্স ত্রিপিটক, সেখান থেকে। তার মানে এদের সম্বন্ধে খুব সম্মানজনক কথা কি আমরা এখানে খুব একটা পাবো না।
বৌদ্ধদের দৃষ্টিভঙ্গি যেভাবে অন্য গুরুদের ক্ষেত্রে হবে এবং যাদেরকে বুদ্ধ রিজেক্ট করবেন, যাদের মতামতকে, বুঝতেই পারছেন। অজিত কেশকম্বলী তদ্রূপ খ্যাত ছিলেন যেহেতু তিনি মনুষ্য কেশে প্রস্তুত বস্ত্র পরিধান করতেন, যা ঠান্ডা ঋতুতে ঠান্ডা এবং উষ্ণ ঋতুতে গরম, এবং যার ঘ্রাণ মন্দ এবং শরীরের পক্ষে আরামদায়ক নয়। অর্থাৎ এই যে অজিত কেশকম্বলী, কেশ কম্বলী মানে তিনি কেশ দ্বারা নির্মিত অর্থাৎ চুল দ্বারা নির্মিত একটি কম্বল ধারণ করতেন সারা বছর, এবং মানুষের চুল দ্বারা নির্মিত, মানুষের চুল দিয়ে বানানো। তার মানে সেই যে কেশ কম্বল, শীতকালে প্রচন্ড শীত, গরমকালে প্রচন্ড গরম হবে চুল, এবং এইখান থেকে একটা বোটকা বাজে গন্ধ বের হতো, যেটা আরামদায়ক নয় মোটেই। শুনেই তো কেমন একটা বিভৎস রসের অনুভূতি যাচ্ছে মনের মধ্যে। কোকুদো কচ্চায়ন আর একজন তৃতীয় যে ধর্মগুরু, তার নাম কোকুদো কচ্চায়ন, সর্বদা ঠান্ডা জল পরিহার করতেন। যখন তিনি কোনো নদী বা ক্ষুদ্র নদী পার হতেন, তিনি মনে করতেন তার শিল লঙ্ঘিত হয়েছে এবং শিল পুনরুদ্ধারের জন্য বালির স্তূপ স্থাপন করতেন। অর্থাৎ ইনি এমন একজন মানুষ, কোকুদো কচ্চায়ন, তিনি ঠান্ডা জল তিনি পরিহার করতেন, এড়িয়ে চলতেন। যদি কোনো ছোট নদী নালা দিয়ে পার হতেন, তো তারপর তিনি বালির স্তূপ নির্মাণ করে সেখানে তপস্যা করতেন। তিনি মনে করতেন তার ধর্ম বোধহয় ভঙ্গ হলো। নানা রকম ধারণা থাকে তো ধর্মের জগতে, যে যে ধর্মগোষ্ঠীর মানুষই হন না কেন, নানা রকম ধারণা, নানা রকম বিশ্বাস নিয়ে তিনি চলেন। তো কোকুদো কচ্চায়ন তিনি জলকে ভয় পেতেন, এক ধরনের, মানে আমি বলতে পারি হাইড্রোফোবিয়া, এক ধরনের আর কি হাইড্রোফোবিয়া। কুকুরে কামড়ালে ঠিক যেমন হয়, আমি ওরকম বলতে চাচ্ছি না, জলাতঙ্ক ওরকম নয়, কিন্তু এই এক ধরনের ফোবিয়া। যাই হোক, তাহলে বুদ্ধের সময়ে যে সমস্ত মহান ধর্মগুরুরা ছিলেন তার মধ্যে কোকুদো কচ্চায়ন তৃতীয়তম আমাদের আজকের আলোচনায়। এরপরে চতুর্থতম নামটি হলো সঞ্জয়। শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, নেটওয়ার্ক একটু ডাউন, আপনাদের ডিস্টারবেন্সের জন্য আমি ক্ষমা চাইছি। তার মানে সঞ্জয় বেলট্টি পুত্র ছিলেন, বেলট্টির পুত্র, বোঝাই যাচ্ছে বেলট্টি নামক একজন মানুষের ছেলে। এরপরে নিগণ্ঠ নাথ পুত্র ছিলেন নাথের পুত্র, যিনি দাবি করতেন যে তার কোনো আসক্তি নেই এবং কখনো বস্ত্র পরিধান করতেন না। আপনারা বৈকুণ্ঠ শব্দটা শুনে থাকবেন। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো বন্ধন নেই, কোনো কুণ্ঠা নেই, তাই তো বৈকুণ্ঠ মানুষ কল্পনা করেছে, ভেবেছে। নিগণ্ঠ মানেও যার কোনো বন্ধন নেই, নট লেস, KNOT, নট LESS, নট লেস, যিনি সমস্ত বন্ধনের ঊর্ধ্বে উঠে গেছেন, নিগণ্ঠ। তাহলে এখানে নিগণ্ঠনাথকে ধারণা করছেন যে এই যে বৌদ্ধ গ্রন্থে যে নিগণ্ঠনাথ, তিনি নিশ্চয়ই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর। তাদের পরম্পরায় বিশ্বাস করা হয় যে প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মে তিনি ঋষভনাথ, 23তম যিনি ছিলেন তিনি পার্শ্বনাথ, আপনারা পরেশনাথ, আপনারা নাম শুনে থাকবেন পাহাড়ের, পার্শ্বনাথ পাহাড়, সেই তীর্থঙ্করের নাম অনুসারে জৈনদের। এরপরে যেটা হলো, বুদ্ধের বোধিলাভের বহু পূর্বেই এই 6 জন গুরু বিভিন্ন রাজ্যে পরিভ্রমণ করেছিলেন এবং তাদের ধর্মীয় মতবাদ প্রচার করছিলেন। যে 6 জনের নাম করলাম, কার কার নাম করলাম? পূরণ কশ্যপ, মাক্ষলি গোসাল, অজিত কেশকম্বলী, কোকুদো কচ্চায়ন, সঞ্জয় বেলট্টিপুত্র, এরা, এবং আর একজনের নাম নিগণ্ঠনাথ পুত্র। কেউ কেউ মনে করছেন মহাবীর, জৈন ধর্মের একজন অন্যতম প্রবর্তক। বুদ্ধের আগে থেকে এরা বিভিন্ন রাজ্যে তার ধর্ম প্রচার করছিলেন। তারা নিজেদেরকে স্বীকৃত ধর্মীয় গুরু হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং জনগণের নিকট সুপরিচিত ছিলেন। তাদের পর্যটনকালে তারা যখন শ্রাবস্তি পৌঁছেন, তাদের অনুসারীরা রাজা প্রসেনজিৎকে তাদের নগরে তাদের গুরুগণের উপস্থিতি এবং বোধি লাভের কথা জানান। অর্থাৎ রাজাকে জানাচ্ছে যে আমরা বোধি লাভ করেছি, অর্থাৎ জ্ঞান লাভ করেছি, রাজাকে জানিয়ে দাও। রাজা বলেন, তোমরা নিজেরা তাদেরকে আহ্বান করে রাজপ্রাসাদে আনতে পারো। যারা খবর নিয়ে গেছিলেন রাজা প্রসেনজিতের কাছে, তারা গিয়ে অবহিত করলো যে রাজা তাদেরকে রাজপ্রাসাদে আহারের নিমন্ত্রণ করেছেন। অবশ্য তারা নিমন্ত্রণ গ্রহণে কোনো উৎসাহ দেখাননি। কেন? খাওয়ার কথা বলেছেন, তাই সন্ন্যাসীরা খুব একটা আগ্রহ দেখাননি। জনগণ যখন পুনঃ পুনঃ রাজপ্রাসাদে তাদের প্রাসাদে আসার অনুরোধ করে, তারা সৌজন্যতা বশত তাদের অনুসারীদের সম্মতি দেন এবং একত্রে রাজপ্রাসাদে গমন করেন। ওই ধর্মগুরুগণ প্রসেনজিতের রাজপ্রাসাদে
রাজা তাদের আসন প্রদান করেন, কিন্তু তারা মূল্যবান আসনে উপবেশন করেননি। বেঞ্চের উপরও মেঝেতে পদার্থ নেই জেনে তাদেরকে কোনো আহার্য দেননি, কিন্তু সঙ্গে সঙ্গে তারা আদৌ কৃতবিদ্য কিনা জিজ্ঞেস করেন। তারা জানতেন যে তারা যদি কৃতবিদ্য বলে প্রকাশ্যে ব্যক্ত করেন তাহলে রাজা তাদের জ্ঞান বিষয়ে প্রশ্ন করতেন এবং তাকে সন্তুষ্ট করতে না পারায় ব্যর্থতা তাদের শরীর বিদ্ধ করত। অর্থাৎ রাজা জিজ্ঞেস করছেন যে তোমরা কি তোমাদের সাধনায় সিদ্ধি লাভ করেছ? তারা স্বীকার করলেন না। জানেন যদি স্বীকার করি তাহলে রাজা কৌতূহলবশত জিজ্ঞেস করবে, আর যদি রাজার মনোমত উত্তর না হয় তাহলে অপমান সইতে হতে পারে। তাই তারা বললেন যে না, আমরা আমাদের সাধনায় কৃতবিদ্য হইনি, সফল হইনি। তাই তারা নিজেদের স্বার্থে স্বীকার করতেন যে তারা জ্ঞান প্রাপ্ত নন। রাজা তাদেরকে প্রাসাদ থেকে বের করে দেন। যখন তারা রাজপ্রাসাদের বাইরে আসছিলেন তাদের অনুসারীগণ জিজ্ঞেস করেন রাজা কি প্রশ্ন করেছেন এবং তিনি কি ভালো আচরণ করেছেন। তার ফ্যানেরা, তার অনুসারীরা জিজ্ঞেস করছে, তার মানে তাদের ধর্ম। স্বাভাবিক কৌতূহলবশত তারা জিজ্ঞেস করছেন। তারা বলেন রাজা আমাদের জিজ্ঞেস করেছেন আমরা জ্ঞান প্রাপ্ত কিনা, কিন্তু যেহেতু রাজা আমরা জ্ঞান প্রাপ্ত হিসেবে বলি তা বুঝতে সক্ষম হবেন না। অর্থাৎ রাজাকে যদি আমরা বলতামও তাহলে রাজা বুঝতে পারতেন না এবং আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। তাই তার প্রতি সহানুভূতি পরায়ণ হয়ে আমরা বলি যে আমরা জ্ঞান প্রাপ্ত নই। অর্থাৎ রাজা আমাদের কথা উপলব্ধি করতে পারবেন না, বিশ্বাস করতে পারবেন না। তাই রাজার উপর দয়া পরবশ আমরা করুণা করে আমরা রাজাকে বলেছি না, আমরা আমাদের সাধনায় সিদ্ধ নই। প্রকৃতপক্ষে আমরা আমাদের পক্ষে জ্ঞান প্রাপ্ত এবং আমাদের জ্ঞান এমনকি জল দ্বারাও ধৌত করার মতো নয়। অর্থাৎ আমরা এমন জ্ঞান লাভ করেছি যে এতই কংক্রিট, এত পাকা, এত পোক্ত, যেটা জল দ্বারাও ধুয়ে ফেলা সম্ভব নয়। আমরা পরম জ্ঞান লাভ করেছি। এটা তাদের শিষ্যদের তারা বললেন। যখন বিখ্যাত তার্কিক সচ্চক বৈশালীর মহাকক্ষে বুদ্ধের সঙ্গে সাথে সাক্ষাৎ করেন এবং তার তর্কে পরাভূত হন, সচ্চক বলেন যে ষড়তার্কিকগণ সম্পূর্ণভাবে নির্দিষ্ট বিবেচ্য বিষয়ের উপর কথা বলেন এবং তর্কে পরাজয় হেতু ক্রুদ্ধ এবং রাগান্বিত ছিলেন। অর্থাৎ কি বলছেন যে বিখ্যাত তার্কিক সেই সময় তিনি বুদ্ধের সঙ্গেও গেছেন তর্ক করতে বৈশালীর একটি কক্ষে। বৈশালী একটি শহর যেটা বিহারের মধ্যে আছে। তো সেখানে পরাভূত হয়েছেন বুদ্ধের সঙ্গে তর্ক করে এবং তিনি বলছেন অন্যান্য যারা তৈর্থিকগণ আছেন, যারা ধর্ম প্রচারক আছেন, একটু আগে যে 6 জনের কথা বিশেষভাবে উল্লেখ করলাম, তারা একটা বিশেষ বিষয়ে তর্ক করেন এবং পরাজিত হলে কিন্তু তারা ক্রুদ্ধ হয়ে যান, মানে রেগে যান। পরিভ্রমণকারী সন্ন্যাসী সবইও তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন। অর্থাৎ আর একজন পরিব্রাজক সন্ন্যাসী তিনিও কিন্তু অসন্তুষ্ট ছিলেন ওই যে আগের যে 6 জন ধর্মপ্রচারক তাদের প্রতি। বুদ্ধ যখন রাজগৃহের বেনুবনে বাস করছিলেন, রাজগৃহ বিহারের একটি জায়গা, আপনারা জানেন সেই প্রাচীনকালেই রাজধানী ছিল। সেই বিম্বিসারের সময় ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হচ্ছেন বিম্বিসার। তার আগে ভারতের কোনো ঐতিহাসিক প্রমাণসিদ্ধ কোনো রাজা খবর আমরা জানি না। তাহলে বিম্বিসারের সময় কখন? আজ থেকে প্রায় 2400 বছর আগে। 2400 আমি একটু কম বললাম, 2500 বছর আগের রাজা ছিলেন। বনশ্রী সরকার দিদিভাই নমস্কার, আমার শ্রদ্ধা এবং প্রণাম গ্রহণ করুন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ হচ্ছে, আপনারা সবাই সঙ্গে থাকুন। তাহলে রাজগৃহকে এখন রাজগীর বলে। রাজগীর সার্চ করলে আপনারা পাবেন, বিহারের একটি শহর। বুদ্ধ যখন রাজগৃহের বেনুবনে বাস করছিলেন, বেনুবন মানে বাসবন আর কি, জায়গার নাম বেনুবন। এসব শরৎ তীর্থঙ্করের 6 অনুসারী দেবতা বুদ্ধের নিকট উপনীত হন এবং তাদের গুরুদের ধর্ম সম্পর্কে বলেন। অর্থাৎ এই যে 6 জন তীর্থঙ্করের কথা বললাম, অর্থাৎ কশ্যপ, পুরন কশ্যপ, নিগুণ্ঠনাথ পুত্র, সঞ্জয় বেলট্টিপুত্র, মক্ষলি গোশাল, এই একটু আগে অজিত কেশকম্বলী, এই যাদের নাম বললাম, তাদের অনুসারী 6 জন দেবতা বুদ্ধের কাছে এলেন এবং তাদের গুরুরা কি ধর্ম প্রচার করছেন সে কথা এসে বুদ্ধের কাছে জানালেন। বুদ্ধ যখন জেতবন বিহারে বাস করছিলেন, এটাও বিহার, ব্রাহ্মণ পিঙ্গল কোচ্চ বুদ্ধকে বলেন, একজন ব্রাহ্মণ এসে বলছেন জয় হরি বল, দি প্রসাদ ঘোষ বাবু, জয় হরি বল, শ্রদ্ধা, সঙ্গে থাকুন। ব্রাহ্মণ একজন, তার নাম কি? পিঙ্গল কোচ্চ, বুদ্ধকে বলেন যে বিখ্যাত এবং খ্যাতিমান ষড় তীর্থঙ্কর, ওই যে 6 জনের কথা আগে বলেছি,
যেমন পূরণকশ্যপ প্রকাশ্যে ব্যক্ত করেন যে তাদের শিক্ষা মুক্তির পথে উপনীত, অর্থাৎ তাদের শিক্ষা অনুযায়ী চললে মানুষ মুক্তি লাভ করবে। মুক্তির কথা একমাত্র চারবাক দর্শন ছাড়া ভারতীয় অন্যান্য দর্শনের মধ্যে ছিল। মুক্তি হবে কি করে, নির্বাণ বা মোক্ষ কি করে পাবে, এই জড়জগতের যন্ত্রণাভোগ জন্ম মৃত্যু জন্মান্তর থেকে কিভাবে কে মুক্ত হবে। বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, এই যত দর্শন আছে সব দর্শনেই মুক্তির কথা বলা আছে, এক একজন এক একভাবে বলেছেন। এমনকি বৌদ্ধ ধর্মের মহাযান এবং হীনযানপন্থীরাও তারা তাদের মুক্তিকে একটু দুইভাবে দেখেছেন। একক মুক্তিতে যারা বিশ্বাসী তারা হীন ও যান, মানে ছোট ভেহিকেল আর কি, লিটল ভেহিকেল, স্মল ভেহিকেল, ছোট যান যেখানে অনেকে চড়তে পারে না, ঠিক যেমন বাইসাইকেল বলতে পারেন, হচ্ছে আরো ছোট সাইকেল যার পেছনে ক্যারিয়ারও নেই, মানে আর একজনকে নেওয়া যাবে না, ক্যারিয়ার নেই। আর মহাযান মানে যে গাড়িতে অনেককে ধরে, অর্থাৎ যে নিজের মুক্তি লাভের পরে, নির্বাণ লাভের পরে যে বৌদ্ধের অনুসারীরা মনে করলেন যে বাকিদের মুক্তি লাভের চেষ্টা করতে হবে, অর্থাৎ আমি একা মুক্তিতে সন্তুষ্ট নই, আমার নিজের একা নই, আমি অন্যদের মুক্তির ব্যবস্থা করব, তাদের বলা হয় মহাযানপন্থী বৌদ্ধ। এরপরে যেটা হলো, সেই ব্রাহ্মণ পিঙ্গল কোচ্চ বুদ্ধকে বলেন যে বিখ্যাত এবং খ্যাতিমান ষড় তীর্থঙ্কর যেমন পূরণকশ্যপ প্রকাশ ব্যক্ত করেন যে তাদের শিক্ষা মুক্তির পথে উপনীত। তিনি আরো জিজ্ঞেস করেন তাদের সবাই বা কোন একজন তদ্রূপ প্রকাশ্যে ব্যক্ত করতে পারেন কিনা। বুদ্ধ বলেন যে তারা তাদের শিক্ষা সম্পর্কে যা বলেন তা অবাস্তব এবং তাকে ধর্ম বিষয়ে ভাষণ করেন। অর্থাৎ ব্রাহ্মণ পিঙ্গল কোচ্চকে বলছেন বুদ্ধ যে ওই যে ধর্মগুরুগণ, শ্রমণগণ ধর্ম বিষয়ে যে কথা উপদেশ দান করেন সেটা যথার্থ নয়, সেটা ঠিক নয় তাদের শিক্ষা সম্পর্কে, এবং বলেন যে তাদের প্রচারটা অবাস্তব। বন্ধুগণ সকলে মিলে শেয়ার করুন। বাহ, ভালো আবেদন দ্বীপ্রসাদ ঘোষ, সত্যি গুরুত্বপূর্ণ। বাঙালি আমরা যারা চর্চা করি এই বিষয়ে তাদের জন্য একটি ভালো আলোচনা মনে করি আমি। একদা আয়ুষ্মান আনন্দ বুদ্ধের গৃধ্রকূট, গৃধ্রকূট মানে শকুন এসে বসত বলে গৃধ্রকূট বলা হয়, পর্বতে, যেমন চিত্রকূট, আপনারা রামায়ণ যারা পড়েছেন বা শুনেছেন বা দেখেছেন দেখবেন চিত্রকূট পর্বতের উল্লেখ আছে। এটা ছত্তিশগড়ের দিকে এখন পড়ে যাবে সম্ভবত, আমার যদি খুব ভুল না হয়। তো গৃধ্রকূট পর্বতে অবস্থানকালীন সময় বলেন এবং পূরণকশ্যপ কর্তৃক ব্যক্তি কতিপয় ধাপের কথা উল্লেখ করেন এবং তিনি কত ভ্রান্ত তা নির্দেশ করেন। অর্থাৎ আয়ুষ্মান আনন্দ তার ভাইও বটে এবং তার অনুগামীও বটে, কার? বুদ্ধের। যখন বুদ্ধ গৃধ্রকূট পর্বতে অবস্থান করছিলেন সেই সময় বলেছিলেন এবং পূরণকশ্যপ কর্তৃক, পূরণকশ্যপ যে ভ্রান্ত ধারণা প্রচার করছেন তা বুদ্ধ স্পষ্ট করেছিলেন আনন্দের প্রতি। আনন্দ বলেছি একাধারে ভাই ছিলেন এবং শিষ্য ছিলেন গৌতম বুদ্ধের। শ্রাবস্তিতে অবস্থানকালে বুদ্ধ ভিক্ষুগণকে আহ্বান করে বলেন যে মক্খলি গোশালের ন্যায় কেউ নেই যিনি জনগণের দুঃখ কষ্ট এবং ধ্বংসের কথা প্রচার করেন, এবং তিনি একটা জাল পাতেন জগতের জনগণকে ধ্বংস করার জন্য। অ্যাকচুয়ালি একটু বলি, অন্যদের কথা সব ডিটেলস আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। যে মক্খলি গোশাল তিনি মনে করতেন এই জগতে সবকিছু আগে থেকেই স্থির হয়ে আছে, ডিটারমিনিজম একটি দর্শন, যে আমরা যতই চেষ্টা চরিত্র করি না কেন যা হবার তাই হবে। এবং এই মক্খলি গোশাল এমন এক জায়গায় যায় যে ভালো মন্দ কাজেরও ঠিক নিরপেক্ষ যদি বিচার করি এর কোনো গুরুত্ব নেই, এবং কর্মবন্ধনের কথাও তিনি স্বীকার করেননি। বৌদ্ধ দর্শন করেছে ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল, কিন্তু এই মক্খলি গোশালা বা গোশাল তিনি মনে করতেন না যে এমন ভালো কর্মের একদম ভালো ফলই ফলবে, মন্দ কর্মের মন্দ ফলই ফলবে, এরকম ব্যাপারটা নয়। যদিও তাদের দর্শনগুলো ধীরে ধীরে একে একে আমি আলোচনা করবো, আজকে সময় পেলে কিছুটা করবো, আগামীতে তো করবো বিস্তারিত। বাদলধর মহাশয় নমস্কার, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করবেন, সঙ্গে থাকুন। তো বলছেন বুদ্ধ একে সমালোচনা করে বলছেন যে এর মতোই জগতে কেউ নেই যে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, এবং ঠিক জেলে যেভাবে নদীর মুখে জাল পেতে মাছ ধরে ফেলে অর্থাৎ মাছকে শেষ করে, ঠিক মক্খলির প্রচার ঠিক সেইভাবেই মানুষকে বিনষ্ট করছে।
জনগণের দুঃখ কষ্ট ধ্বংসের কথা প্রচার করেন এবং তিনি একটা জাল পাতেন জগতের জনগণকে ধ্বংস করার জন্য। সমালোচনা করছেন বুদ্ধ, নিন্দা করছেন তার। বুদ্ধ এটাও নির্দেশ করেন যে মক্খলি গোশালের ধর্ম বলতে বোঝায় যে কোনো কারণ নেই, কোনো কার্য নেই, অর্থাৎ কার্য কারণ সূত্র বৌদ্ধ দর্শনে এটা গুরুত্বপূর্ণ। মানে সমস্ত ঘটনার একটা কারণ আছে এবং নির্দিষ্ট কারণে নির্দিষ্ট ঘটনা ঘটে। একে বলে প্রতীত্ব সমুৎপাদবাদ, ক্ষণিকবাদও বলে। একটা চেনের মতো, একটা ঘটনার পরবর্তী ঘটনা, একটা ঘটনার পরবর্তী ঘটনা। এটা যেমন নদী, নদীর জল আমরা দেখি একটা নদী, কিন্তু প্রতিনিয়ত কত কত বিন্দু বিন্দু জলধারা বয়ে যাচ্ছে। আমাদের চেতনাও সেই রকম। প্রদীপের যে শিখাটা দেখি, আমরা যে শিখাটা দেখি, সেই শিখাটাও কি হয়? দ্বীপের স্রোত, আলো এবং তাপের স্রোত। ওটা দেখায় একটি জিনিস, কিন্তু খেয়াল করে যদি ধ্যান করি আমরা প্রদীপের দিকে, তাহলে দেখবো এটা একটা স্রোত, একটা রূপ পরিগ্রহণ করে আছে, কিন্তু সেটা একটি স্রোত। কিন্তু এই মক্খলি গোশাল তিনি মনে করতেন না যে এরকম কার্যকারণ সূত্র, অর্থাৎ কজালিটি যাকে বলে দর্শনের ভাষা, ইংলিশে আমরা বলি কজালিটি, কার্যকারণ প্রসক্তি তত্ত্ব, সেই তত্ত্ব অস্বীকার করতেন। যে কোনো ফল নেই বলতেন, কোনো কার্য নেই এবং কোনো ফল নেই, এবং এটা ছিল অক্রিয়বাদ ধর্ম, কোনো কর্ম না করা। এটার নিন্দা গীতাতেও আছে, আপনারা যারা যদি পড়েন, যে কর্ম না করে তাহলে বসে থাকবো না, সেটাকে ভগবান উবাচ বললেন, এটা ঠিক নয়। আমি দর্শনের দিক দিয়ে বলছি, ইতিহাসের দিক দিয়ে নয়, বুঝতেই পারছেন। একদিন বিকেলে বুদ্ধ গৃদ্রকূট পর্বতের নিকটবর্তী ইসিগিলি পর্বতে কৃচ্ছ সাধনরত নিগণ্ঠনাথ পুত্রের কতিপয় শিষ্যের নিকট গমন করেন। মানে এখানে বলা, ধারণা করা হয় যে ইনি মহাবীরের শিষ্য, যারা কৃচ্ছ সাধন করতেন, অহিংসার উপর অতি জোর দিতেন। দেখবেন জৈনরা মুখে মাস্ক পরে থাকে, যেন অজান্তেও কোনো পোকা মুখের মধ্যে না ঢুকে মারা না যায়। খুব সাবধানে পথ চলেন, হাতে হয়তো একটা ঝাড়ু বা চামড় রাখেন, ঝাড় দিতে দিতে এগোন দ্বারা, যাতে অজান্তেও কোনো প্রাণী হত্যা না হয়, কোনো সত্তার মরণ না ঘটে, তাতেও পাপ হবে। বৌদ্ধ দর্শনে বলা হলো, যদি ইন্টেনশনালি কোনো অন্যায় করা হয়, পাপ করা হয়, জীব হত্যা করা হয়, তাহলে সেটা পাপ হয় বা বাজে কাজ হয়, তার বাজে ফল ফলে। জৈন দর্শন বলছে না, ইচ্ছা করে করো আর অনিচ্ছাকৃত করো। যেমন ইচ্ছা করেই আগুনে আঙুল দাও আর অনিচ্ছাকৃত আগুন যেমন পড়বে, ইচ্ছাকৃত প্রাণী হত্যা, অনিচ্ছাকৃত প্রাণী হত্যা দুটোতেই ফল হবে। বুঝতে পারছেন? একটু পার্থক্য আমি বলার চেষ্টা করেছি। শিষ্যের নিকট গমন করেন, যেখানে বুদ্ধ অবস্থান করছিলেন। সেসব সন্ন্যাসীরা বুদ্ধকে বলেন, অর্থাৎ মহাবীরের শিষ্যরা বুদ্ধকে বলছেন যে তাদের গুরু নিগণ্ঠনাথ পুত্র একজন সর্বজ্ঞ এবং দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত, অর্থাৎ তিনি এমন জ্ঞান লাভ করেছেন যে যখন তিনি ঘুমান তখন এই জগতের সবকিছু একই সঙ্গে তিনি দেখতে পান, অর্থাৎ বিশ্বের সবকিছু। তিনি সর্বজ্ঞ এবং সর্বদর্শী, সবকিছু তার জানা, অতীত ভবিষ্যৎ বর্তমান, এবং সবকিছু তিনি দেখতে পান। কে বলছেন? মহাবীরের শিষ্যরা, অর্থাৎ নিগণ্ঠনাথ পুত্রের শিষ্যরা বুদ্ধের কাছে গিয়ে বলছেন, যখন বুদ্ধ ছিলেন গৃদ্রকূট পর্বতের নিকটবর্তী ইসিগিলি পর্বতে। তার শিক্ষানুসারে তারা বলেন, কৃচ্ছ সাধন দ্বারা তারা পূর্বের পাপমূলক কর্ম ধ্বংস করেন এবং বর্তমানে পাপ কর্ম থেকে বিরত থাকেন। মহাবীরের শিষ্যরা বলছেন, অর্থাৎ জৈন সন্ন্যাসীরা বলছেন এই কথা। এবং যখন আর কোনো পাপ থাকে না, কোনো কর্ম থাকে না, এবং ফলস্বরূপ কোনো দুঃখ ও বেদনা থাকে না, সিদ্ধি লাভ যখন করে। এবং এটাও বলে রাখি যে জৈন ধর্মে একক কোনো সৃষ্টিকর্তা ঈশ্বর নেই, ক্রিয়েটর গডের ধারণা সেখানে নেই। বৌদ্ধ দর্শনেও ক্রিয়েটর কোনো গড নেই। পরবর্তীকালে আরো জৈন বৌদ্ধ দর্শন নিয়ে কথা বলবো। বুদ্ধ কপিলাবস্তুর ন্যাগ্রোদরামে সাক্ষ্য রাজা মহানামকে একটা বর্ণনা করেন এবং ভ্রমাত্মক যুক্তি প্রদর্শন করেন, অর্থাৎ বুঝিয়ে দেন যে আপনার যুক্তি ভুল, বুদ্ধ পরমত খণ্ডন করছেন। এবং আগেই বলেছি কপিলাবস্তু কি ভারতের মধ্যে অবস্থিত ছিল না, বর্তমান নেপালের মধ্যে, এই নিয়ে একটা বিতর্ক আছে। কোথায় কপিলাবস্তুর অবস্থান? যেমন তিলাউরিকট বলে একটি জেলা আছে নেপালে, এবং ভারতের আছে গানওয়ারিয়া বা পিপরাওয়া। তো এর মধ্যে এই নিয়ে একটা বিতর্ক আছে যে বুদ্ধের ঠিক এক্সাক্ট বার্থ প্লেস কোনটা, তাই নিয়ে একটা গন্ডগোল আছে। আর্কিওলজিক্যাল নিয়ে যারা চর্চা করেন, আর্কিওলজি নিয়ে, হিস্ট্রির, তাদের মধ্যে এটা নিয়ে একটা বিতর্ক আছে। পরবর্তী কখনো বিষয়ে আমরা আলোকপাত করব। এরপর 6 জন মন্ত্রী রাজা অজাতশত্রুকে 6 জন গুরু যেমন পূরণ কশ্যপকে সুখ্যাতি সম্পন্ন হিসেবে এবং স্বীকৃত বলে বর্ণনা করেন, যিনি বিশাল অনুসারী সহ প্রতিষ্ঠিত। এসব কথা
আগেই বলেছি। মানে এই কথাগুলোর অর্থ আপনারা পরবর্তীকালে ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন, ভিডিওটা ইউটিউবে থাকবে। প্রত্যেক বর্ণনার সমাপ্তিতে যিনি বিশাল অনুসারী সহ প্রতিষ্ঠিত, প্রত্যেক বর্ণনার সমাপ্তিতে রাজা নীরব থাকেন এবং কোনো মন্তব্য করেননি, কিন্তু তিনি জীবককে জিজ্ঞেস করেন কেন তিনি একজন উপযুক্ত ধর্মীয় গুরুর সুপারিশ করেননি। উপযুক্ত একজন ধর্মীয় গুরুর সুপারিশ কেন করা হয়নি? এই জন্য 6 জন মন্ত্রী রাজা অজাতশত্রুকে যখন 6 জন গুরু গেল, প্রশ্ন করলেন যে আপনারা সিদ্ধি লাভ করেছেন কিনা, পরম জ্ঞান লাভ করেছেন কিনা, তারা বললেন যে না, করিনি। এই প্রসঙ্গের কথা উল্লেখ হচ্ছে। জীবকের সুপারিশে রাজা সম্মুখে অগ্রসর হন এবং বুদ্ধকে দর্শন করেন। জীবক বললেন যে হ্যাঁ, আর একজন গুরু আছেন। অজাতশত্রু সন্তুষ্ট হননি তাদের সঙ্গে কথায়, তাই বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধকে অভিবাদন করে এক প্রান্তে উপবেশন করেন। রাজা বুদ্ধকে সামান্য জীবন যাপনের ইহজগতে জীবনের সুবিধা সম্পর্কে জিজ্ঞেস করেন। অর্থাৎ জিজ্ঞেস করেছিলেন রাজা যে ধর্ম পালনে ইহজগতে বা পরজগতে, বিশেষ করে ইহজগতে, জাগতিক এই সময় কোনো লাভ হয় কিনা। তো সেই বিষয়ে সন্তুষ্ট কোনো জবাব আগের যে 6 জন গুরু তারা দিতে পেরেছিলেন না। বুদ্ধ বলছেন যে ধর্ম পালনে ইহজগতের কি কি লাভ হয়। জয় হরি, জয় গুরু, প্রণাম, ক্ষমা করবেন, শ্রদ্ধা এবং ভালোবাসা, সহজ বিশ্বাস বাবুর সঙ্গে থাকুন। উত্তর প্রদানের পূর্বে বুদ্ধ রাজা থেকে জানতে চান তিনি প্রশ্নটি অন্য কোনো শাস্ত্র হতে কোনো ফলাফল জানতে চান কিনা। মানে অন্য কোনো শাস্ত্র মানে ধর্মগুরু, যারা ধর্ম প্রচারক, প্রিচার, তাদের থেকে জানতে চান কিনা। রাজা বলেন তিনি 6 জন গুরুর নিকট গমন করেছেন এবং তারা তাকে ভাষণ করেছেন, তা জানান। রাজা বললেন এসব কথা। অজাতশত্রুর কথা হচ্ছে। রাজার পুরন কশ্যপের শিক্ষা ছিল যে কোনো কার্য ভালো বা মন্দ কোনো ফল আনে না, এবং এটা ছিল অক্রিয়া শিক্ষা। অর্থাৎ পুরন কশ্যপ কর্মফলবাদ মানতেন না। মক্কলি গোসাল শিক্ষা দিয়েছেন যে কোনো কারণ নেই, কোনো ফলও নেই এবং নির্দিষ্ট সময়ের পর এই অস্তিত্ব শেষ হয়ে যায়। তার শিক্ষা ছিল সংসার শুদ্ধি, মক্কলি গোসাল। অজিত কেশকম্বল বলেন যে কোনো কার্য ভালো বা মন্দ কোনো ফল দেয় না এবং শূন্যতাবাদে তিনি বিশ্বাস করতেন। এসব কোনোটার বিস্তারিত আমি প্রবেশ করছি না আজকে সঙ্গত কারণে, আগামী কখনো ডিটেলস আলোচনা হবে। ককুদ কচ্চয়ন প্রচার করতেন যে সমগ্র বিশ্ব স্থির এবং অপরিবর্তনশীল। নিগণ্ঠনাথ পুত্র চতুর্বিদ সংযমে বিশ্বাস করতেন এবং তিনি ঠান্ডা জল পরিহার করতেন। সঞ্জয় বেলট্টি পুত্র প্রত্যেক বিশ্বাসে কোনো মতামত প্রদানে বিরত থাকতেন, মানে একটু স্কেপটিক ছিলেন, সংশয়বাদী ছিলেন, আর অন্যান্য বিষয়ে তিনি নিজেকে জড়িত করতেন না। সঞ্জয় বেলট্টি পুত্র, যেহেতু তিনি কোনো কিছুতে বিশ্বাসও করতেন না, অবিশ্বাসও করতেন না, এক ধরনের নিবৃত্তিমূলক জীবন যাপন তিনি করতেন এবং উপদেশ দিতেন এই বিষয়ে। বুদ্ধের সমসাময়িক 6 জন গুরু নাম। এইবার আর একটা ছোট্ট অংশ আজকে আপনাদের পড়ে শুনিয়ে শেষ করব লাইভটা। জয় হরি বল, প্রণাম নিবেন। দাদা কেমন আছো? ভালো আছি সঞ্জয় মিত্র, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। আমার প্রণাম এবং শ্রদ্ধা গ্রহণ করুন, সঙ্গে থাকুন। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করছি, ভারতীয় ইতিহাসের, বৌদ্ধ ইতিহাসের। আপনারা নিশ্চয়ই জানবেন, আনন্দ পাবেন। এবং এই আলোচনা যারা সম্পূর্ণ শুনতে চাইছেন কিন্তু এখানে পাচ্ছেন না সময়ের জন্য, ইউটিউবে এটা থাকবে, অসিত বট নামক একটা ইউটিউবে চ্যানেলে আপনারা দেখতে পারেন। এরপর অধ্যায় 35 যমক ঋদ্ধি প্রতিহার্য প্রদর্শন। অর্থাৎ বুদ্ধ সিদ্ধি লাভ করার পর যে সমস্ত অতি প্রাকৃত শক্তি লাভ করেছিলেন, বুদ্ধের শিষ্যদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করি, তারা এক একজন এক এক বিষয়ে খুব স্পেশাল ছিলেন। যেমন ব্যাপক জ্ঞানী ছিলেন, প্রচন্ড জ্ঞানী ছিলেন হচ্ছে সারিপুত্র নামক শিষ্য বুদ্ধের, সারিপুত্র। এবং মোদ গলায়ন নামক একজন পুত্র ছিলেন, যার নাম আজকের এই পাঠে আমি আলোচনা করব। মোদ গলায়ন, তিনি অলৌকিক শক্তি তার অনেক ছিল, সবচেয়ে বেশি অলৌকিক শক্তি সম্পন্ন শিষ্য বুদ্ধের, তার নাম মোদ গলায়ন। সবচেয়ে জ্ঞানীতম, মানে জ্ঞানী শিষ্য যিনি, জ্ঞানীতম শিষ্য বা সবচেয়ে জ্ঞানী যিনি ছিলেন, তার নাম সারিপুত্র। একজন নারী ছিলেন সবচেয়ে
অন্তর্দৃষ্টি সম্পন্ন, ইনসাইটফুল সবচেয়ে শিষ্যাদের মধ্যে তার নাম ছিল খেমা। এবং সর্বাধিক আধ্যাত্মিক শক্তি সম্পন্ন শিষ্য ছিল বুদ্ধের, যার নাম উপলবন্য। যাই হোক, এবং প্রাচীনতম পালি ত্রিপিটক, এটা পরে বলছি, আগে ঘটনাটা বলি। তো বুদ্ধ সিদ্ধি দেখানোর পক্ষে ছিলেন না, যে সমস্ত অলৌকিক শক্তি লাভ করছেন তিনি বা তার শিষ্যরা, তিনি যা করেছেন বা শিষ্যরা করছেন সেটা বিরোধিতা করতেন, কিন্তু কোনো একটা ক্ষেত্রে অলৌকিক তিনি দেখিয়েছিলেন। সেই প্রসঙ্গে আমি আলোচনা করছি, একদম ছোট বিষয়টা। রাজগৃহে শ্রেষ্ঠী তার স্নানের জন্য লাল জাল দ্বারা নদীর অংশ বিশেষ বেষ্টন করে রাখেন। অর্থাৎ একজন ব্যবসায়ী মার্চেন্ট রাজগৃহের, মানে আজকের দিনের যেটা রাজগীর একটি শহর, বিহারে অবস্থিত, সেখানকার একজন ব্যবসায়ী ধনী, তিনি তার স্নানের জন্য নদীতে জাল দিয়ে বেষ্টন করে রাখেন, যাতে আজে বাজে জিনিস না যায়, তার জলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং তিনি ওই জায়গায় জলক্রিয়ায় নিযুক্ত হন, সাঁতার কাটা, জলে খেলাধুলো করা। একদিন তিনি জলে এক খণ্ড মূল্যবান লাল চন্দন কাষ্ঠ দেখতে পান, এবং এটা দ্বারা তিনি কি করবেন চিন্তা করছিলেন। লাল কাঠ বেশি আসে, তিনি দেখতে পান, কি করবেন ভাবছেন। যেহেতু তার প্রাসাদে প্রচুর লাল চন্দন কাষ্ঠের আসবাবপত্র ছিল, এটা দ্বারা তিনি একটা পাত্র তৈরির চিন্তা করেন। অনেক আসবাবপত্র আগে থেকেই রয়েছে, অলরেডি হি হ্যাড, তার জন্য তিনি মনে করছেন এই দ্বারা তিনি একটা পাত্র তৈরি করবেন লাল চন্দন কাঠ দিয়ে। অনেক ধনী মানুষ। পাত্রটি যখন তৈরি করা হয়, বাঁশের সাহায্যে তিনি পাত্রটি 60 হাত উপরে আকাশে তোলেন। অর্থাৎ বাঁশের তৈরি একটি বড় জায়গা উঁচুতে রাখার জন্য স্তম্ভ তৈরি করেন, বাঁশ দিয়ে খুঁটি তৈরি করেন, এবং পাত্রটি 60 হাত উপরে রেখে দেন। পাত্রটি 7 হাত উপরে আকাশে তোলেন এবং এরূপ ঘোষণা করেন, তিনি ঘোষণা করেছেন, যদি ভূমণ্ডলে কোনো অর্হৎ কেউ থাকেন, তারা আকাশের মধ্যে দিয়ে সেই পাত্রটি নিতে পারেন। আগেই বলেছি অর্হৎ কাকে বলে, 4টি যে সাধারণ স্তর শ্রমণ পরম্পরায়, সেটা রিপিট করছি না, আপনারা কখনো জেনে দেখে নেবেন। শ্রেষ্ঠী কোন ধর্মের অনুসারী ছিলেন না। শ্রেষ্ঠী যিনি ধনী, তিনি কোন ধর্মের অনুসারী ছিলেন না, জীবক কি জৈন কি বৌদ্ধ কিছুই না। এবং চিন্তা করেন যে ব্যক্তি আকাশের মধ্য দিয়ে এসে পাত্রটি গ্রহণ করে অর্হত্ব প্রমাণ করতে পারেন, তার সমগ্র পরিবার সহ তিনি সেই ব্যক্তির শিক্ষা আলিঙ্গন করবেন। অর্থাৎ সেই ধর্ম মতে তিনি দীক্ষিত হবেন, অনুসারী হবেন। যদি কেউ কোন অর্হত্ব, কোন সিদ্ধ সাধক, শ্রমণ, জিন বা বুদ্ধ, যাই যে নামেই ডাকি না কেন, জিন মানেও জয়ী, মহাবীরকে জিন বলা হতো, যদি এই বাটিটা নিতে পারেন আকাশ পথে এসে উড়ে, তিনি তার সমগ্র পরিবার সহ তার অনুগামী হবেন। জয় হরি বল। খুব সুন্দর, সত্যি দাদা আপনার আলোচনা শুনতে ভালো লাগে, অনেক ধন্যবাদ। শেয়ার করেছেন তার জন্য আরেকবার ধন্যবাদ আপনাকে দিচ্ছি। সেই ব্যক্তির শিক্ষালিঙ্গন করবেন ষড়তৈর্থিক গুরুগণ, আগেই যে বলেছে, পূরণ কশ্যপ, মক্ষলী ঘোষাল, নিগণ্ঠপুত্র, তারপরে সঞ্জয়, বেলট্টিপুত্র, এই সমস্ত রয়েছেন প্রমুখ গুরুগণ। যেমন পূরণ কশ্যপ এবং মক্ষলী ঘোষাল কয়েকবার পাত্রটি দাবি করেন, কিন্তু শ্রেষ্ঠী বললেন যে আকাশের মধ্যে দিয়ে এসে গ্রহণ করার জন্য এটি উন্মুক্ত রইল। তারা এমনি বললেন যে বাটিটা আমাকে দিয়ে দাও, পাত্রটা, পূরণ কশ্যপ এবং মক্ষলী ঘোষাল, কিন্তু দিলেন না শ্রেষ্ঠী, বললেন না, যার ক্ষমতা থাকে সে আকাশ পথে উড়ে এসে বাটিটা নিয়ে নিক। 6তম দিবস, 6তম দিবস এই বাটিটা টাঙিয়ে রেখেছেন ওই বাঁশের খুঁটির উপর 60 হাত উপরে। 6তম দিবসে নিগণ্ঠ নাথ পুত্র তার কতিপয় শিষ্যকে শ্রেষ্ঠীর নিকট পাত্রটি চাওয়ার জন্য প্রেরণ করেন। তারা শ্রেষ্ঠীকে বলেন যে তাদের গুরুকে আকাশের মধ্যে দিয়ে যেতে বিরক্ত করা উচিত নয়, যেহেতু পাত্র গ্রহণ করা সামান্য ব্যাপার মাত্র, কিন্তু এটা তাকে দেওয়া উচিত, যেহেতু তিনি এটা পাওয়ার যোগ্য। শ্রেষ্ঠী অবশ্য সবাইকে পূর্বের ন্যায় উত্তর দেন। অর্থাৎ মহাবীরের শিষ্যরা, আমি আগেই বলেছি এটা বৌদ্ধ ত্রিপিটক থেকে আমার নেওয়া, তো সেখানে আছে যে মহাবীরের শিষ্যরা গেলেন সেই বণিকের কাছে, ব্যবসায়ীর কাছে, যে এই বাটিটা আপনি মহাবীরকে দিয়ে দিন। এই সামান্য কাজের জন্য তাকে বিরক্ত করা ঠিক না মহাবীরকে, হ্যাঁ, আর তিনি একমাত্র পাওয়ার যোগ্য, তিনি একমাত্র অর্হত এই সময়ের। কিন্তু ব্যবসায়ী আগের কথা বললেন যে যদি যার ক্ষমতা থাকবে সে আকাশপথে উড়িয়ে এসে বাটিটা নিয়ে যাক।
নিগণ্ড নাথপুত্র তখন তার শিষ্যগণকে একটা পরিকল্পনার কথা বলেন, যার দ্বারা তিনি পাত্রটি গ্রহণ করতে পারেন। এক হাত ও এক পা উত্তোলন করে তিনি আকাশে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু ওটার ন্যায় একটা সামান্য বিষয়ের জন্য তাদের উচিত আকাশে না ওঠার পক্ষে তার সঙ্গে বাদানুবাদ করা, তেমন করা থেকে বারণ করা অনুসারে পাত্রটি যে স্থানে উত্তোলন করা হয়েছিল তিনি তথায় গমন করেন এবং আকাশে যাওয়ার জন্য এক পা ও এক হাত তোলার চেষ্টা করেন এবং উপদেশ মোতাবেক তাকে থামানো হয়। তিনি মাটিতে পড়ে যান এবং শ্রেষ্ঠীর নিকট গমন করেন। তিনি শুধুমাত্র পূর্বের উত্তর লাভের জন্য পাত্রটি চাইলেন। এভাবে চৈত্রিকগণ 6 দিন পাত্রটি পাওয়ার চেষ্টা করলে নিষ্ফল হন। এই কথাটা একটু হাস্যকর, যদিও বৌদ্ধ গ্রন্থে আছে, বুঝতেই পারছেন। তো মহাবীরের প্রতি খুব মারাত্মক সম্মান দিয়ে লেখা থাকবে না, এই ঘটনাটা কোনো গ্রন্থ থেকে আমরা পাই না। অর্থাৎ মহাবীর বলছেন তার শিষ্যদের যে দেখো, আমি কালকে যাব এবং ওই বাটিটা নেওয়ার জন্য আমি এক হাত এবং এক পা তুলে দেখাবো যে আমি আকাশে উঠছি, তোমরা আমাকে বাধা দেবে। শিষ্যদের বলে রাখছে যে তুমি মহান গুরু অর্হৎ, তোমার পক্ষে এইরকম ছোট কাজ সভা পায় না, তোমার এই কাজে বিরত থাকো, আমরা বাটিটা চেয়ে এনে দিচ্ছি। এইরকম করলেন। যাই হোক, অনেক চেষ্টা চরিত্র করলেন। এই 6 দিন ধরে 6 জন তীর্থিক বা ধর্মগুরু, বুদ্ধের সময়ের মানুষজন, এরা 7ম দিবসে মানে 7 দিনের দিন যখন আয়ুষ্মান মোদগলায়ন ও আয়ুষ্মান পিণ্ডল ভারদ্বাজ রাজগৃহে পিণ্ডাচরণে যাচ্ছিলেন এবং চিবর সুবিন্যস্ত করার জন্য প্রস্তর খণ্ডের উপর বিশ্রাম করছিলেন। চিবর মানে তারা যে কাষায় বস্ত্র পড়েন, বৌদ্ধরা মোটা এক ধরনের বস্ত্র পড়েন, কাষায় বস্ত্র বলে। চিবর তাদের, সন্ন্যাসীরা যে বস্ত্র পরিধান করেন, একখণ্ড বস্ত্র। তো সেইটা যখন তারা পরিপাটি করছিলেন একটা পাথরের উপর, তারা কতিপয় লোকের মধ্যে একথা আড়ি পেতে শুনছিলেন। কোন কথা? ওই যে সমস্ত কথা যে ধর্মগুরুরা এসেছেন, চেষ্টা করেছেন, পারেননি এবং বণিকের শর্ত, সেই বিষয়ে। পূর্বে ষড়ধর্মীয় গুরুগণ প্রকাশ্যে ব্যক্ত করতেন যে তারা অর্হৎ, অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন। কিন্তু এখন 7 দিন পর্যন্ত রাজগৃহের শ্রেষ্ঠী চন্দন কাষ্ঠের পাত্র উত্তোলন করেছেন এবং যে কোনো অর্হৎকে আকাশের মধ্যে দিয়ে সে তা গ্রহণ করতে বলেছেন, কিন্তু কেউ তেমন করতে সক্ষম হননি। এখন আমরা প্রমাণ প্রয়োগে বিশ্বস্ত যে জগতে কোনো অর্হৎ নেই। ওই রাজগীরের আশেপাশের মানুষেরা বলাবলি করছে যে বুঝলাম এখন জগতে কোনো সিদ্ধ সাধক নেই, অর্হৎ নেই, সেই উচ্চকোটির কোনো মহাপুরুষ নেই। আয়ুষ্মান মোদগলায়ন তার সহকর্মীকে বললেন, ভরদ্বাজ, আপনি কি ওসব শব্দ শুনেছেন? এ কথা আমাদের ধর্মের অপবাদ বলে মনে হয়। মানে এই ধরনের কথা যে জগতে এই মুহূর্তে কোনো অর্হৎ নেই, তার মানে আমাদের ধর্মের অবমাননা হচ্ছে। কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। অর্থাৎ কেন না, মোদগলায়ন এবং এই যে ভরদ্বাজ, পিণ্ডল ভরদ্বাজ, এরা বুদ্ধের সরাসরি শিষ্য। এখন যেহেতু আপনি ঋদ্ধি শক্তি সম্পন্ন এবং কৃপাযুক্ত, আপনি আকাশের মধ্যে দিয়ে গিয়ে কেন সেই পাত্রটি গ্রহণ করছেন না? মোদগলায়নকে জিজ্ঞেস করছেন পিণ্ডল ভরদ্বাজ। আয়ুষ্মান ভরদ্বাজ বললেন, না, আমি একটু ভুল বলেছি। মোদগলায়ন জিজ্ঞেস করছে পিণ্ডল ভরদ্বাজকে যে আপনি কেন এটা যাচ্ছেন না? আপনি তো ঋদ্ধি শক্তি প্রাপ্ত, অর্থাৎ অতি প্রাকৃত সুপার ন্যাচারাল পাওয়ার আপনি অর্জন করেছেন, এবং যেহেতু সবাই বলাবলি করছে জগতে আর কোনো সিদ্ধ সাধক নেই, তার মানে আমাদের ধর্মের অবমাননা হচ্ছে। আয়ুষ্মান ভরদ্বাজ বললেন তখন, মোদগলায়ন বন্ধু আমার, আপনি ঋদ্ধিবানদের মধ্যে প্রধান, পাত্রটি গ্রহণ করা আপনার কাজ। অবশ্য আপনি যদি তা না করেন, আমি গিয়ে তা করব। পিণ্ডল ভরদ্বাজ বলছেন মোদগলায়নকে, যদিও আপনার উচিত ওইটা করা, যদি আপনি না করতে চান, না করেন, তাহলে আমি সেই কাজটা করব। জয় তারক চাঁদ, জয় হরি বল। অসিত দাদাভাই, আমার প্রণাম নিও, তোমার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ চলছে, সঙ্গে থাকুন। পরে 2-4টে প্রশ্ন নেব। আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তার মানে বুদ্ধের 2 জন ঋদ্ধিপ্রাপ্ত অলৌকিক শক্তি সম্পন্ন 2 জন শিষ্যের মধ্যে কথা হচ্ছে, একজন পিণ্ডল ভরদ্বাজ, একজন মোদগলায়ন। তখন বলছে, হ্যাঁ ভরদ্বাজ, আপনি গিয়ে তা গ্রহণ করুন। মোদগলায়ন বললেন। আয়ুষ্মান ভরদ্বাজ দীর্ঘ প্রস্তর খণ্ডটি উত্তোলন করেন।
বাতাসের মধ্যে দিয়ে নগরীর উপর দিয়ে নাগরিকদের অপার বিস্ময় ও ভয়ের মধ্যে গমন করেন এবং চন্দন কাষ্ঠের পাত্রের উপর দণ্ডায়মান হন। এই কথা শোনার পর, মদগলায়নের এই কথা শোনার পর পিণ্ডল ভরদ্বাজ আকাশপথে উড়িয়ে যাচ্ছেন এবং সেটা সকলে দেখতে পাচ্ছে। নাগরীরা, নাগরী মানে শহরবাসী, সিটিজেন যারা, তারা দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছেন পিণ্ডল ভরদ্বাজ। এবং উড়ে গিয়ে ওই যে 60 হাত বাঁশের যে দণ্ড বা খুঁটি, তার উপর রাখা চন্দনের কাঠ, লাল চন্দনের কাঠ নির্মিত যে বাটি, সেই বাটির উপরে গিয়ে দাঁড়িয়ে পড়লেন পিণ্ডল ভরদ্বাজ। সবাই কিন্তু দেখছেন, জনসাধারণ দেখছেন এই ঘটনা। সৃষ্টি নামার জন্য প্রার্থনা করেন এবং 4 প্রকার উপাদানের সুমিষ্ট পানীয় পূর্ণ পাত্রটি তাকে প্রদান করেন। 4 প্রকার পানীয় দিল। যখন তিনি যেসব লোক আরো অধিক ঋদ্ধিমূলক অলৌকিক কার্য দর্শনস্থ ব্যক্তিগণ দ্বারা অনুসৃত হয়ে বিহারে আগমন করেন, বুদ্ধ তার অলৌকিক শক্তি প্রদর্শনের কথা শ্রবণ করেন এবং তিনি এ কাজ করার জন্য দোষ দেখেন। অর্থাৎ এই ব্যক্তি যিনি আকাশপথে উড়ে এসে বাটির উপর দাঁড়িয়েছেন, এই ব্যক্তি আরো অলৌকিক কাজ করতে পারেন, এই কৌতূহল জনগণের মধ্যে তৈরি হয়েছে, এই আশা, এক্সপেকটেশন বেড়ে গেছে। তাই তাকে অনুসরণ করে তারা সবাই বিহারের দিকে এলেন। কার অনুসরণ করে? পিণ্ডল ভরদ্বাজ, বুদ্ধের সাক্ষাৎ শিষ্যের অনুসরণ করে সবাই আরো অলৌকিক কাণ্ড দেখার জন্য পিছু পিছু আসছে। এখানিকটা মনে পড়ে গেল গসপেলের কাহিনী, যেখানে নতুন নিয়ম, নিউ টেস্টামেন্ট, এটা কখনো পড়ে শোনাবো এটা। তো এখানে যিশু অনেক অলৌকিক কর্মকাণ্ড করছেন বলে লেখা আছে। তো সেখানে নগরের মানুষেরা, জেরুজালেমের লোকেরা, বেথলেহেমের লোকেরা, বেথলেহেম তো জন্ম, জেরুজালেমের লোকেরা ইয়েরুশালেমও উচ্চারণ করেন কেউ কেউ, তার পিছু নিচ্ছে জনগণ অলৌকিক শক্তি দেখার আশায়, ইচ্ছায়। তার মানে বুদ্ধ বকলেন ওকে যে অলৌকিক শক্তি আছে তোমার, ঠিক আছে, কিন্তু এটা দেখানো উচিত না, দোষ দেখেন। বুদ্ধ পাত্রটি টুকরো টুকরো করে ভেঙে ফেলেন এবং সেগুলো ভিক্ষুকদের দেন। চন্দনের কাঠের যে, তার মানে লোভ লালসা থেকে দূরবর্তী করতে চাইছেন বুদ্ধ। তাই চন্দনের যে কাঠের নির্মিত যে বাটি বা পাত্র নিয়ে এসেছেন পিণ্ডল ভরদ্বাজ, জয় করে, ঋদ্ধি প্রদর্শন করে সৃষ্টিকে, সেটা ভেঙে ফেললেন এবং সেই টুকরোগুলো বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিতরণ করেছেন গৌতম বুদ্ধ। এরপর তিনি আরো নির্দেশ দেন যে ভবিষ্যতে ভিক্ষুগণ তাদের অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারবে না। তৈর্তিকগণ যখন আয়ুষ্মান ভরদ্বাজ কর্তৃক চন্দন কাষ্ঠের পাত্রটি গ্রহণের ব্যাপারে বুদ্ধের মনোভাবের কথা শ্রবণ করেন, তারা বলতে সাহস করেন যে পাত্রের ন্যায় একটা সামান্য ব্যাপারে তারা কোনো অলৌকিক কার্য সম্পন্ন করেননি। অর্থাৎ আগের যে 6 জন গুরু চেষ্টা করে পেরেছিলেন না বলে দাবি করছে বৌদ্ধ শাস্ত্র, ত্রিপিটক। তারা এখন বলে বেড়াতে লাগলো যে সামান্য জিনিসের জন্য তারা এই সমস্ত ঋদ্ধি প্রদর্শন করেন না। পাত্রের ন্যায় একটা সামান্য ব্যাপারে তারা কোনো অলৌকিক কার্য সম্পন্ন করেননি, কিন্তু তারা স্বয়ং বুদ্ধের সঙ্গে অলৌকিক কার্যে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। অর্থাৎ বুদ্ধের শিষ্য তো চুনোপুটি, এরকম একটা ভাব। স্বয়ং বুদ্ধ যদি চায়, আশা করে, সাহস করে, তাহলে বুদ্ধের সঙ্গে আমরা অলৌকিক প্রদর্শনের প্রতিযোগিতায় নামব। রাজা বিম্বিসার দ্রুত বুদ্ধের নিকট গমন করেন এবং বুদ্ধ ও ভিক্ষুগণের ঋদ্ধি প্রদর্শনের প্রশ্ন আলোচনা করেন যে বুদ্ধ রাজি হবেন কিনা, কি মনোভাব, তাদের চ্যালেঞ্জ শুনে বুদ্ধের প্রতিক্রিয়া কি হয়। বাকি যে 6 জন ধর্মগুরু সমসাময়িক, তাদের চ্যালেঞ্জ শুনে বুদ্ধের মনোভাব কি হয়, প্রতিক্রিয়া কি হয়, সেটা জানার জন্য আলোচনা করতে চলে এলেন রাজা বিম্বিসার। বুদ্ধ ব্যাখ্যা করেন যে যদিও তিনি ভিক্ষুগণের অলৌকিক শক্তি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন, বিধানটি বুদ্ধের জন্য প্রযোজ্য নহে। রাজার আইন যেমন রাজাকে শাসন করে না, তেমনি বলছেন বুদ্ধ বললেন যে আমি যদিও শিষ্যদেরকে অলৌকিক শক্তি দেখানোর জন্য মানা করেছি, কিন্তু এই আইনের মধ্যে আমি বাধা নই। রাজার আইন যেমন রাজাকে বাঁধে না, রাজার আইন রাজাকে বাঁধতে শুরু করেছে কবে? ম্যাগনা কার্টা বলে একটি ব্যাপার আছে, যেটা 1215 সালে ইংল্যান্ডে। পৃথিবীর বিভিন্ন ধারার আইনের ইতিহাস নিয়ে যখন আলোচনা করব, বিশেষ করে ভারতের সংবিধান তৈরির যে প্রসেসগুলো, তার যে জটিলতা, সেই সময়ের যে ঘটনা পরম্পরা, সেইটা বলতে গেলে নিশ্চয়ই ম্যাগনা কার্টার উল্লেখ করব। তাই বুদ্ধের আইন থেকে বুদ্ধ নিজে মুক্ত, সেটা তিনি বলতে চাচ্ছেন। আলোচনা শেষে বুদ্ধ বলেন যে এখন থেকে 4 মাস পর পূর্ণিমা দিবসে শ্রাবস্তিতে তিনি অলৌকিক শক্তি প্রদর্শন করবেন। বুদ্ধ বললেন যেখানে অতীতের সব বুদ্ধ তাদের অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। অর্থাৎ বৌদ্ধ পরম্পরার মধ্যে
তাদের পৌরাণিক বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন রকম মিথোলজি আছে বৌদ্ধ ধর্মের মধ্যেও, চিন্তার মধ্যেও। তো বহু বুদ্ধের আগেও 27 জন বুদ্ধ হয়ে গেছেন, বুদ্ধ 28তম বুদ্ধ। তো এর আগের বুদ্ধরাও শ্রাবস্তিতে অলৌকিক দর্শন করেছেন বলে তাদের বিশ্বাস, তাই তিনিও সেখানে করবেন। গৌতম বুদ্ধ কথা বললেন। তৈর্তিকগণ বুদ্ধকে অনুসরণ করতে লাগলেন এই বলে যে বুদ্ধ তাদের থেকে পলায়নের চেষ্টা করছেন। মানে 4 মাস সময় নিয়েছেন বুদ্ধ, 4 মাস পরে পূর্ণিমার দিন করব। তাই তারা বলে বেড়াতে লাগলেন যে বুদ্ধ ভয় পেয়েছেন বা পালানোর চেষ্টা করছেন চ্যালেঞ্জ থেকে। বুদ্ধ যথাসময়ে শ্রাবস্তিতে উপনীত হন। তৈর্তিকগণও তাই করেন। তৈর্তিকগণ তাদের অনুসারীদের সঙ্গে, তৈর্তিক মানে আগের যে 6 জন ধর্মগুরু, অনুসারীদের থেকে অর্থ সংগ্রহ করেন এবং একটা মঞ্চ স্থাপন করেন। এতে তারা অলৌকিক কার্য সম্পাদনের প্রস্তাব করেন। মানে প্রদর্শনী হবে, মঞ্চ তৈরি হয়েছে, এক এক মঞ্চে দেখানো হবে অলৌকিক, জাদু দেখানোর মতো আর কি। জাদুই তো একরকমের, কার্যকরের সূত্র নেই যেখানে। রাজা প্রসেনজিৎ যখন মঞ্চ তৈরির বিষয় শ্রবণ করেন, তিনি বুদ্ধের জন্য মঞ্চ তৈরির নির্দেশ দেন, কিন্তু বুদ্ধ প্রস্তাবটি বাতিল করেন। প্রসেনজিৎ বললেন যে বুদ্ধের জন্য আমি মঞ্চ তৈরি করে দেব, যেহেতু বুদ্ধ তার নিজের শিষ্যদের থেকে টাকা তুলে মঞ্চ করেননি। বাতিল করেন বুদ্ধ কি বলেন, যেহেতু দেবগণের রাজা শক্রু, তার জন্য মঞ্চ তৈরি করার পূর্ব নির্ধারিত দায়িত্বে। বুদ্ধ বলেন যে না রাজা প্রসেনজিৎ, আপনার করতে হবে না আমার জন্য মঞ্চ। দেবতাদের যিনি রাজা, স্বর্গের যিনি রাজা শক্রু, বৌদ্ধ দর্শন অনুযায়ী দেবতাদের রাজা শক্রু। যেমন হিন্দু পুরাণ, তথাকথিত ব্রাহ্মণ্য যে পুরাণ, সেই পুরাণের মধ্যে রাজা হচ্ছেন ইন্দ্র। শক্রু বলেছেন যে তিনি দেবতাদের রাজা, বুদ্ধের জন্য মঞ্চ তৈরি করে দেবেন। তাই প্রসেনজিতের মঞ্চ তৈরি করার প্রয়োজন নেই, একথা বললেন গৌতম বুদ্ধ। অলৌকিক কার্য প্রদর্শনের সঠিক স্থান সম্পর্কে যখন বুদ্ধকে জিজ্ঞেস করা হয়, বুদ্ধকে জিজ্ঞেস করলো ঠিক কোন জায়গাটায় হবে অলৌকিক প্রদর্শন, তিনি বললেন যে এটা গণ্ডম্ব নামে অভিহিত একটা আম্রবৃক্ষের নিচে অনুষ্ঠিত হবে। এখানে আরেকটা মজা আছে, 2 মিনিটের মধ্যেই মজাটা পাবেন আপনারা। গণ্ডম্ব বলে একটা আম গাছ আছে, সেই আম গাছের নিচে আমি অলৌকিক ঋদ্ধি প্রদর্শন করব, এবং যে ঋদ্ধিটি উনি প্রদর্শন করবেন সেই ঋদ্ধির নাম যমক ঋদ্ধি, প্রতিহার্য প্রদর্শন। যমক কথার মানে 2, প্রতিহার্য মানে এখানে অলৌকিক শক্তি। আর একটা প্রতিহার্য কথা যেটা বর্জন করা যায়, এ কথার মানে হয়, কিন্তু সেই অর্থ এখানে নেই, পরিভাষা এখানে সেটা হবে না। তৈর্তিকগণ যখন শ্রবণ করেন যে বুদ্ধ আম্রবৃক্ষের নিচে তার অলৌকিক কার্য সম্পাদন করবেন, তারা সে অঞ্চলের প্রতিটি আম্রবৃক্ষ উৎপাটন করতে কার্পণ্য করেননি। সব আম গাছ তুলে ফেলে দিলেন, তারা উৎপাটন করলেন, ধ্বংস করলেন সব আম গাছ ওই অঞ্চলে। এমনকি কোনো আম্র চারাও কোথাও বাদ দেননি, সমস্ত আমের চারাও তারা উৎপাটন করলেন, উপড়ে ফেলে দিলেন। যা হোক, বুদ্ধ নগরে প্রবেশ করেন, শহরে প্রবেশ করলেন বুদ্ধ। আম্রকুঞ্জের মালি তাকে একটা আম্রফল প্রদান করে। এই যখন গাছ কেটে ফেলছিল, তখন বুদ্ধের একজন বলা যায় শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার মানুষ, অনুসারী, বুদ্ধের জন্য একটা আম রেখে দিয়েছিলেন। তো আম বাগানের দিকে যখন গেলেন, একটা মালি একটি আম বুদ্ধের হাতে দিলেন। এ ফলটি সে রাজাকে উপহার দিতে সংগ্রহ করেছিল, রাজার জন্য মালি রেখেছিল, এবং বুদ্ধকে সেই আমটি তিনি দিলেন। বুদ্ধ এটি উপভোগ করেন এবং বীজ রোপণ করতে দেন। বুদ্ধ সেই আমটি খেলেন এবং তাকে ওই জায়গায় বীজ রোপণ করতে দিলেন। বীজটি তৎক্ষণাৎ একটি বিশাল বৃক্ষের রূপ নিল এবং জনগণের উপভোগের জন্য একটা যথেষ্ট ফল প্রদান করল। অর্থাৎ আপনারা শুনতে পাচ্ছেন কিনা এই অংশটা, যে বুদ্ধ মালির দেওয়া সেই আমটি খেলেন, খাওয়ার পরে বীজটি পুঁতে দিতে বললেন। বীজটি পুঁতে দেওয়ার সাথে সাথে একটা বিরাট আম গাছ হলেন, এবং সেই আম গাছ সুন্দর সুস্বাদু পাকা আমে পরিপূর্ণ হয়ে গেল আম গাছ। তারা পাকা ফল উপভোগ করলো এবং বীজগুলো যে সকল তৈত্বিক তাদেরকে গালি দিয়ে নগরের আম্রবৃক্ষ উৎপাটন করেছিল, তাদের দিকে লক্ষ্য করে ছুড়ে পারে জনগণ। যেহেতু অন্যান্য ধর্মগুরুরা আম গাছগুলো সব নষ্ট করেছে, তাই আম খাচ্ছে। এই বুদ্ধের খাওয়া আমের আটি তৎক্ষণাৎ বড় গাছ হয়েছে, সেই গাছে প্রচুর আম, সেই পাকা আম সবাই খাচ্ছে, এবং ওদের দিকে, ওই ধর্মগুরুদের দিকে, বৌদ্ধের সমসাময়িক ধর্মগুরুদের দিকে আমের আটি ছুড়ে দিচ্ছে, অপমান করছে আর কি। দেবগণের রাজা শক্রু তৈর্তিকদের মঞ্চটা ঢিলাঢালা ভাবে তৈরি করান। মঞ্চ তৈরি করেছেন অন্যান্য ধর্মগুরুরা, কিন্তু তাদের মঞ্চকে ঢিলে ঢালা করে দিয়েছেন কে? বুদ্ধের অনুগামী দেবরাজ, দেবতাদের রাজা শক্রু। সেটি ঝড় দ্বারা নিক্ষিপ্ত হয় এবং দেবতার ইচ্ছায় ঝড় দ্বারা সেই মঞ্চগুলো বিক্ষিপ্ত করলেন।
উত্তাপ বর্ধিত হলে ধুলোবালির একটা মেঘ তৈর্থিকদের ঘর্মাক্ত দেহে ধুলা সঞ্চয় করেন এবং একটা বিরাট ধুলা ঝড় ওঠে দেবতার ইচ্ছায়, অলৌকিক ভাবেই হচ্ছে এই সমস্ত, এবং তাদের ঘর্মাক্ত দেহ ধুলায় ধূসরিত হয়ে গেল। অধিক বৃষ্টির দ্বারা তাদের দেহে আটা জমে যায়, মানে ধুলোর আটা জমে যায়, অনেক বৃষ্টি হলো, ধুলোবালি হলো, ঝড় হলো। এভাবে নিজেদের চরম অস্বস্তি দেখে তৈত্বিকগণ বিভিন্ন দিকে পলায়ন করে, অর্থাৎ যারা চ্যালেঞ্জ দিয়ে এসেছিল বুদ্ধি প্রদর্শনের জন্য তারা এবং বিভিন্ন দিকে পালিয়ে গেল। এইবার অলৌকিক কার্য বুদ্ধ কি করলেন? শুক্র বুদ্ধের জন্য আকাশে মণিখচিত চলাচল পথ সৃষ্টি করেন। বুঝুন, সেই সময়কার বৌদ্ধদের যে ধারণা, আকাশে পথ নির্মাণ করছেন কে? দেবরাজ শুক্র। কি দিয়ে? মণিমুক্ত দিয়ে। মুক্ত এখানে উল্লেখ করেনি, মণিখচিত বিভিন্ন মূল্যবান পাথর দ্বারা পথ তৈরি করছে আকাশে। দেখুন এখানে লেখাই আছে, আকাশে মণিখচিত চলাচল পথ সৃষ্টি করেন। ঘরণী অবহিতা বুদ্ধের এক মহিলা শিষ্য, যিনি অনাগামী স্তরে উপনীত। আগেই বলেছি যে শ্রোতাপত্তি, সকৃতগামী, অনাগামী। অনাগামী তৃতীয় স্তর, এরপরেই অর্হত, একেবারে বুদ্ধের সমান হয়ে যাবে। তো সেই তৃতীয় স্তরে উপস্থিত হয়েছেন, সাধনায় উন্নীত হয়েছেন এমন একজন শিষ্যা, মহিলা শিষ্য, যিনি অনাগামী স্তরে উপনীত অলৌকিক কার্য সম্পাদনে স্বেচ্ছায় নিযুক্ত হয়েছিলেন। মানে তিনিও স্বেচ্ছায় অলৌকিক কার্য দেখাবেন, বুদ্ধের শিষ্যা, যার ফলে বুদ্ধ অপ্রয়োজনীয় বিরক্তি থেকে উপশমন লাভ করেছিলেন। অর্থাৎ তিনি বললেন যে আপনাকে করতে হবে না, আমিই করছি, বুদ্ধের একজন শিষ্যা। আর ওদিকে দেবরাজ ইন্দ্র বুদ্ধকে স্বর্গে যাওয়ার জন্য আকাশপথে মণিখচিত পথ নির্মাণ করে দিয়েছেন। অনেকদিন পর দেখলাম, আপনাকেও অনেকদিন পর। বরুণ বিশ্বাস দাদাভাই, আমার প্রণাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন। আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বুদ্ধ তাকে কি ধরনের অলৌকিক কার্য সম্পাদন করতে পারতেন তা জিজ্ঞেস করেন এবং তাকে নিরুৎসাহিত করেন। শিষ্যকে জিজ্ঞেস করলেন যে কি ধরনের তুমি অলৌকিক কাণ্ড দেখাতে পারো। শোনার পর বুদ্ধ বললেন, না, তোমাকে দেখাতে হবে না। শিষ্যাকে বললেন, জয় গুরুজি। হ্যাঁ, প্রণাম, অপরন্ত ভালোবাসা, আপনাকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধার প্রণাম এবং সম্মান। সঞ্জুবালা দাদা ভাই, কেমন আছেন? গুরুজি, ভালো আছি, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার প্রণাম এবং শ্রদ্ধা গ্রহণ করুন। গুরুত্বপূর্ণ আলোচনা শেষ প্রান্তে একদম। অনুরূপভাবে বুদ্ধের পরিবর্তে অলৌকিক কার্য সম্পাদনের জন্য অন্যান্যরা স্বেচ্ছায় নিযুক্ত হয়েছিল, বুদ্ধের শিষ্যরা, যে আপনাকে দেখাতে হবে না, আমরাই দেখিয়ে দিচ্ছি, বুদ্ধের শিষ্যরা বলছিলেন। এভাবে চুল, অনাথপিণ্ডিক, অর্হত্বপ্রাপ্ত শ্রামণেরই চিরা, মাত্র 7 বছর বয়স্ক আয়ুষ্মান চুন্দ, বুদ্ধের একজন অনুসারী, মাত্র 7 বছর বয়সের বালক, তিনি বলছেন আপনাকে দেখাতে হবে না, আমি যথেষ্ট ওদেরকে পরাস্ত করার জন্য, অলৌকিক শক্তি দেখানোর ক্ষেত্রে। থেরি উৎপলবন্যা, এই যে উৎপলবন্যার কথা একটু আগে বলেছি, উৎপলবর্ণ আমি এইভাবে উচ্চারণ করেছিলাম পালিতে, এখানে উৎপল বর্ণা লিখেছে। এবং আয়ুষ্মান মোদগলায়ন অলৌকিক কার্য সম্পাদনে এগিয়ে আসেন, কিন্তু তাদের কেউই এ কাজ করুক বুদ্ধ তা চাননি। শিষ্যদের তিনি নিরুৎসাহিত করলেন যে তোমাদের অলৌকিক কার্য দেখাতে হবে না। বুদ্ধ আকাশে ওঠেন, তাহলে কে করবেন? কেউ দেখালেন না, দেখালেন স্বয়ং গৌতম বুদ্ধ আকাশে ওঠেন এবং অগ্নিশিখা উৎপন্ন করে এবং দেহের সমস্ত অংশ হতে যুগপৎ প্রচুর পরিমাণ জল উৎপন্ন করে যমক প্রাতিহার্য প্রদর্শন করেন। প্রাতিহার্য মানে এখানে অলৌকিক। একই সঙ্গে তার নিজের শরীর থেকে আগুন এবং জল উৎপন্ন করেন প্রচুর পরিমাণে। গৌতম বুদ্ধ তার শরীরে প্রচুর পরিমাণে অগ্নিশিখা এবং প্রচুর পরিমাণে জলরাশি, এই যে একই সঙ্গে, যমক কথার মানে দুই, ডুয়েল, টুইন, যমজ বাচ্চাদের যেমন বলি সেই রকম, যুগ্ম, যুগল, যমক একই কথা। তো যমক প্রাতিহার্য মানে একই সঙ্গে দুই ধরনের অলৌকিক। প্রচুর পরিমাণে জল বের করলেন শরীর থেকে এবং প্রচুর অগ্নিশিখা বের করলেন গৌতম বুদ্ধ, এবং তিনি আকাশে উঠলেন। গৌতম বুদ্ধ আকাশে উঠলেন। অলৌকিক কাজ সম্পাদন করার সময় বুদ্ধ ধর্ম পরিবেশন করেন, মানে এ সময়ও তিনি ধর্ম উপদেশ দিতে শুরু করলেন জনগণকে, এবং তার নিজের জন্য একটা আকৃতিও সৃষ্টি করেন, একটা বিশেষ আকৃতি সৃষ্টি করলেন বুদ্ধ। অলৌকিক কার্য সম্পাদন কালে তিনি দেখলেন যে পূর্ববর্তী বুদ্ধগণ এরূপ কার্য সম্পাদনের পর স্বর্গে পরিভ্রমণ করেছেন এবং তিনিও তাই করেন, এবং তার মাতা দেবী মায়া, যিনি তখন দেবলোকে ছিলেন, তাকে সহ দেবগণকে ধর্মদেশনা করেন। অর্থাৎ বুদ্ধ উপলব্ধি করলেন যে এর আগে যত বুদ্ধ হয়েছেন, মানে বুদ্ধ গৌতম তো 28তম, এর আগে আরো 27 জন বুদ্ধ হয়েছেন, এটা বৌদ্ধ ধর্ম পরম্পরার বিশ্বাস। তো এর আগে যারা বৌদ্ধ হয়েছেন তারা এই জায়গায় অলৌকিক
ক্রিয়াকাণ্ড দেখানোর পর স্বর্গে গেছিলেন, তাই তিনিও স্বর্গে গেলেন। এবং স্বর্গে মা মায়া দেবী, উনি তো মানুষ হয়েছেন মাসিমা বা বিমাতা প্রজাপতি গৌতমীর কাছে, তাই তার নাম গৌতম, এটা বলা হয়। বুদ্ধের জীবন নিয়েও সংশয় আছে। বুদ্ধের মৃত্যুর কমপক্ষে 600-700 বছর পর, 600 বছর পর তার জীবনী লেখা হয়। তার মানে বুঝতেই পারছেন যে বুদ্ধের যে কাহিনী, সেই গল্পের ভূত মরেও ভূত হয়ে যাওয়ার পরে হচ্ছে। এরকমই হয় প্রাচীন যে কোনো শাস্ত্রের ক্ষেত্রে, প্রাচীন যে কোনো ইতিহাসের ক্ষেত্রে নানা রকম অলৌকিক কাণ্ড কারখানা ধারণা চলে আসে। তবে এগুলো পাঠ করে তাদের সময়কার বিশ্বাস, বৌদ্ধ পরম্পরার যে ধারণা বিশ্বাস আমরা বুঝতে পারছি। তার মানে এখানে গৌতম বুদ্ধ কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছেন। তার মাকেও ধর্ম উপদেশ দিচ্ছেন এবং বৌদ্ধ আর কি বৌদ্ধ পরিমণ্ডল তৈরি করছেন স্বর্গে, দেবরাজ শক্র সহ সেই সময় যারা দেবতা রয়েছেন স্বর্গে তাদেরকে ধর্ম উপদেশ দিচ্ছেন। তারপর তিনি নেমে আসবেন যেখানে, সে জায়গারও মনে আছে তাবতিংশ স্বর্গে, স্বর্গেরও বিভিন্ন আর কি প্রকোষ্ঠ আছে, আলাদা 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 জায়গা আছে। ধরুন স্বর্গ একটি শহরের মতো, দিল্লির অনেক জায়গা আছে না, সিটি, ছোট ছোট সিটি আছে, সেই রকম আর কি। তো এই লাইনটা আর একবার পড়ি। অলৌকিক কার্য সম্পাদনকালে তিনি দেখলেন যে পূর্ববর্তী বুদ্ধগণ এরূপ কার্য সম্পাদনের পর স্বর্গ পরিভ্রমণ করেছেন এবং তিনিও তাই করেন। এবং তার মাতা দেবী মায়া, তিনি যখন দেবলোকে ছিলেন, তাকে সহ দেবগণকে ধর্মদেশনা মানে ধর্ম উপদেশ দান করেন। শক্রের নেতৃত্বে দেবগণের আমন্ত্রণে বুদ্ধ 3 মাস দেবলোকে অবস্থান শেষে, তিনি 3 মাস স্বর্গে ছিলেন। আপনাদের প্রশ্ন করা হতে পারে যে বুদ্ধ কয় মাস স্বর্গে ছিলেন? এই অলৌকিক দেখানোর পর, এই অলৌকিক কার্য দেখানোর পর তিনি স্বর্গে গেলেন, দেবতাদের ধর্ম উপদেশ দিয়েছিলেন, 3 মাস স্বর্গে ছিলেন এবং শেষে সাংকাশ্যে মর্তে অবতরণ করেন এবং এরপর তিনি এই মাটির দুনিয়ায় নেমে আসেন। সেখানে নরনারীগণ তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এই যে গৌতম বুদ্ধ আবার নেমে এলেন পৃথিবীতে এবং সেখানকার জনগণ তাকে আবার সম্মান শ্রদ্ধা জানান। তাবতিংশ স্বর্গ হতে বুদ্ধের অবতরণের দৃশ্য ভরহুতে চিত্রিত আছে। মানে এই কথা শুধু লিখিত তাই নয়, বৌদ্ধ পরম্পরায় এগুলো যে বিশ্বাস করা হতো। মধ্যপ্রদেশের ভরহুত যে স্তূপ আছে, সেই স্তূপের গায়ে লেখা আছে, আঁকা আছে, বুঝতেই পারছেন, মানে খোদিত করে আঁকা আছে কংক্রিট, যে বুদ্ধ নামছেন এবং জনগণ তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। আজকের আলোচনা এই পর্যন্ত, একেবারে পাঠ যেটা করেছি আপনারা রেফারেন্স নিতে পারেন। এগুলো ত্রিপিটক থেকেই আমি আলোচনা করলাম। অন্যদিন দীর্ঘনিকায়া থেকে করেছি, হ্যাঁ, দীর্ঘনিকায়া নিপাতা সূত্র থেকে করলাম এবং সামুত্তা নিকায়া থেকে করলাম, রেফারেন্স উল্লেখ করেছেন। মাঝিমা নিকায়া, অঙ্গুত্তর নিকায়া, এই সমস্ত জায়গা থেকে করেছি। আর ভালো লাগছে না এখন আপনারা যদি দুটো একটা এই বিষয়ে প্রশ্ন করেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আজকের মতো আমি লাইভ এখানে শেষ করব। অনেক সময় হয়েছে, প্রায় 1.5 ঘন্টার দিকে এগোচ্ছে। তো হাতে আর 5 মিনিট হয়তো আমাদের আছে। আপনাদের যদি এই সম্বন্ধে বা অন্য কোনো সম্বন্ধে যদি প্রশ্ন থাকে বা অন্য কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, আপনারা কমেন্টের মাধ্যমে, মন্তব্যের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ওপেন টু অল। শুভরাত্রি। দীপ্রসাদ ঘোষ। কেমন বুঝলেন? কারো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, কোনো প্রশ্ন, ভালো মন্দ সমালোচনা করতে পারেন। আগেই ক্ষমা চেয়েছি, আমার কণ্ঠস্বরের জন্য একটু সর্দির ভাব আছে বলে কণ্ঠস্বরটা একটু চাপা লাগছে। আপনারা স্পষ্টভাবে বুঝলেন কিনা গৌতম বুদ্ধের শ্রেষ্ঠ জীবন, শ্রমঙ্গল বড়ুয়ার লেখা। এ থেকে পরবর্তীকালে আরো অন্য কোনো অংশ কখনো পাঠ করব। পরে পালি ত্রিপিটক পড়েও শোনার ইচ্ছে আছে, পালি, সংস্কৃত ইত্যাদি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানেই আমি আজকের মতো শেষ করব। আশা করি এটা আপনারা পরেও শুনবেন, থাকবে ইউটিউবে। বাংলা ভাষায় এই বিষয়ে আলোচনা হয়েছে, আমার চোখে পড়েনি, একেবারে রেফারেন্স ধরে বুদ্ধের এই অংশগুলো, যে অলৌকিক ক্রিয়াকাণ্ড বুদ্ধ করেছেন বা এই বিষয়ে তার মতামত কি ছিল এবং বুদ্ধের সমসময়ে আর কারা কারা প্রচারক ছিলেন, কারা কারা প্রচার করছিলেন, যদিও তারা কি প্রচার করছিলেন আজকে বলিনি। আর এই যা কিছু বলা হলো আজকে, সেটা ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধদের দৃষ্টিভঙ্গিতে কি লেখা আছে সেইটা বলার আমি চেষ্টা করেছি। যদিও অন্যান্যদের দৃষ্টিভঙ্গি অন্যান্য হবে, সেটাই স্বাভাবিক। জৈন গ্রন্থ ধরেও কখনো পাঠ করে শোনাবো মহাবীর বা অন্যান্যদের প্রসঙ্গ। খুব সুন্দর কথা বললে,
তন্ময় ঘোষ দাদা ভাই আবারও প্রণাম, আশীর্বাদ করবেন। অনেকদিন নেই কেন দাদা, একটু কাজের ব্যস্ততার জন্য আমি সময় দিতে পারিনি। দাদা বর্তমানে কি নিয়ে কাজ করছেন, একটু পড়াশোনা গবেষণা তো চলছেই, তার মধ্যে আবার একটু কবি গানের সামান্য প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম। কয়েকজন একটু অনুরোধে করেছেন গাইতে হবে, এবং বিষয়টা তো একটু আলাদা জিনিস এবং আমি সে বিষয়ে দক্ষ নই, তো সে বিষয়টা একটু চর্চা করছিলাম। তাদের যে প্যাটার্ন, যে কোনো গানের তো একটা প্যাটার্ন আছে, কীর্তন, জাজ, পপ, বাউল, এমনকি আমাদের যে ভাটিয়ালি, ভাওয়াইয়া, আলাদা আলাদা সব ঘরানা, কবি, তরজা। তো কবি গানের যে প্যাটার্ন সাধারণত পূর্ববঙ্গীয় যে ঘরানা এদিকেও হয়, পশ্চিমবঙ্গের যে ঘরানা সেটা তরজা, ঠিক মানে কবির যে পাঁচালী অংশ সেইটা এখানে হয় না, বা ডাক, মালসি ইত্যাদি দেখিনি বা শুনিনি। তো তা নিয়ে একটু গবেষণা করছি, পড়াশোনার চেষ্টা করছি, একটু শোনার চেষ্টা করছি, এবং যথারীতি অন্যান্য যে বিষয়গুলো আমি পড়ি তাকে তো পড়েছি। এর মাঝে নেপোলিয়ান হিল বলে একজন মনস্তাত্ত্বিকের পড়া মানে লেখা বই পড়লাম, ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমেরিকান সাইকোলজির যিনি ফাদার, তার কিছু বই আমি পড়ার চেষ্টা করছিলাম, অনুসন্ধান করছিলাম। আর কোনো প্রশ্ন আছে কি? তা না হলে শুভরাত্রি জানিয়ে দিই, কেন এই ভিডিওটা তো পরবর্তী থাকবে। আমরা আন কথা বলে, বিষয়ের বাইরে কথা বলে সময়টা নাই নষ্ট করি। হ্যাঁ, আমি মনে করছি যে কোনো প্রশ্ন আজকে নেই। উইলিয়াম জেমস, যিনি আমেরিকার মনস্তত্ত্ববিদ্যার জনক, তার বিষয়ে একটু পড়ছি। ধন্যবাদ, তাহলে সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ, ভালো থাকুন।